औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बअदु फया अय्युहल हादिरूना रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा একটু মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। क्या डर है मुझको गुलामी में उनकी गुजारा करूंगा। अजल से परा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़े गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कहे दो कि नहाए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जहां खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला
मोहब्बत अल्लाह मुझे नाज है अपना खुशो किस्मती परो मेरे हाथों में है दामने मुस्तफा की न गम है भुमर का न तो पाकी परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा सल्ली अला ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा कलेमा संगेरो साथी कलेमा गोरेरो बती परो कलेमा दीबाराती कलेमा भी नहीं को गति ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला शफीना हबीबना वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद अल फुरक़ानिल हमीद कुल इन्नल मौतल्लज़ी ताफ़िरूना मिन्हु फ़इन्नहु मुलाक़िकुम सुम्मा तुरद्दुना इला आलिमिल ग़ैबि वश्शहादति फ़युनब्बिउकुम बिमा कुन्तुम तामलून क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ू फ़िराशतल मुमिन फ़इन्नहु यनज़ुरु बिनूरिल्लाह। प्यारे हाज़िरीन मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, সমবয়স্ক আমার দোস্ত বন্ধুরা, আলেম উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার পর্দার নেশিনা, আমার মা ও বোনেরা, ফুলফুরা শরীফ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মতাদর্শের উপরে চলাফেরা করা আমার কমিটি ভাইজান গণেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র শাবানের চাঁদে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহর রাসূলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর প্রশংসা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে নার্সিং হোমে, হসপিটালে, বাড়িতে শুইয়ে রেখেছেন।
কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডাতেও বসে আছে। আবার কিছু মানুষ আমাদেরই এলাকার কিছু ভাই ইচ্ছা করে বাড়িতে বসে আছেন, বন্ধু নিয়ে হাটে বাজারে গল্প করছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবেসে, বড় মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে রেখে এমন একটা জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন, যে জায়গাটার সাথে সম্পর্ক আজকের দিনে মদিনা শরীফে আমার দয়ার নবীর রওজার সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছে। সেই রকম একটা মাহফিল আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসালেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর প্রশংসা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এমনই একটা মাহফিল এটা, যে মাহফিলটার সাথে সম্পর্ক আল্লাহ রসুলের সাথে হয়ে গেছে। আজ যদি আমার পাইকপাড়ার এলাকার ভাইরা, আমার বাবাজিরা মিলাদুন নবীর মাহফিল না করে এটা যদি কোনো পার্টির সমাবেশ করত, নিশ্চয়ই আজকে সবার সাথে সেই পার্টির হেড অফিসের সাথে একটা সম্পর্ক থাকতো। মনে করেন সিপিএম পার্টির একটা সমাবেশ করেছে, মনে করেন নিশ্চয়ই সমাবেশের সাথে সিপিএম পার্টির যেখানে হেড অফিস আছে কলকাতায়, তার সাথে একটা সম্পর্ক থাকতো। সেখান থেকে ফোন করতো, জিজ্ঞাসা করতো কেমন লোক হলো, কে কেমন বক্তব্য রাখছে, কোনো অশান্তি হচ্ছে না তো, এলাকার লোকের সারা কি জিজ্ঞাসা করতো। যদি এটা টিএমসি পার্টির সমাবেশ হতো, নিশ্চয়ই তারাও ফোন করে জিজ্ঞাসা করত। হেড অফিসের সাথে আজকে সবার সাথে একটা সম্পর্ক থাকতো। এটা কোনো পার্টির সমাবেশ নয়, এটা হলো মিলাদুন নবীর মাহফিল। মাহফিল যখন আমার নবীকে নিয়ে হচ্ছে, নিশ্চয়ই আজকের মাহফিলের সাথে আল্লাহর নবীর সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছে। সম্পর্কটা কে করে দিয়েছে? কাদের দ্বারায়? কাদের দ্বারায়? ফেরেশতাদের দ্বারায়। এখানে বসে বসে আমরা যে কতবার দরুদ শরীফ পড়িছি এবং যা পড়ব, আর যে কবার সালাম দিয়েছি আর যতবার দেব, আমাদের প্রত্যেকের জবানের দরুদ এবং সালাম আল্লাহর রহমতের ফেরেশতারা সুদূর মদিনা শরীফে আমার দয়ার নবীর রওজা পাকে পৌঁছে দিয়ে আসবে। শুধু দরুদ যাবে তা নয়, শুধু সালাম যাবে তা নয়, যে কটা ব্যক্তি আমরা দরুদ পড়ব এবং সালাম পাঠাবো, প্রত্যেকের নাম, প্রত্যেকের পিতার নাম, প্রত্যেকের এলাকার নাম পরিচয় দিয়ে দিয়ে আমার নবীর কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা পেশ করবেন, আল্লাহর নবীকে শোনাতে থাকবে। উম্মাত উম্মাতিদের দরুদ ও সালাম যখন আল্লাহর নবীর কাছে পৌঁছাবে, এই বাংলার জমিন থেকে আমার নবীর অন্তরটা, মনটা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। পার্টি সমাবেশে বসলে মাথা গুনে বলা হয়, তারা যদি জিজ্ঞাসা করে কটা লোক হয়েছে, ৫,০০০, ১০,০০০, ২,০০০, ১,০০০, মাথা গুনে গুনে বলা হবে। আপনার পরিচয় দেবে না, আপনার বাপের পরিচয় দেবে না। আমরা এমন একটা জায়গায় বসেছি, আমাদের নেতা দো জাহানের বাদশার কাছে আমাদের প্রত্যেকের মাথা গুনে নয়, পরিচয় দিয়ে বলা হবে। এটা ছেলে খেলা ব্যাপার নয় বা, এটা আপনি কি ভাবছেন আমি জানি না। দুনিয়ার বুকে যদি আমাদের নবী যদি আমাদের নামগুলো যদি জেনে যায়, যে এরা দুনিয়াতে আমার উপর দরুদ শরীফ পড়তো, ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিত, এই নামগুলোর সাথে আল্লাহর নবীর সাথে একটা সম্পর্ক আমরা যদি করতে পারি না, কিয়ামতের ময়দানে আমাদের নবী আমাদের নামগুলো ধরে ধরে ডেকে নেবে। লক্ষ লক্ষ মানুষের সামনে দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো দামি ব্যক্তি, আপনার গ্রামের কোনো ব্যক্তিকে ডাকলে যেমন সকলের সামনে ওই ব্যক্তির সম্মানটা বেড়ে যায়, কিয়ামতের ময়দানে যখন আমাদের নবী যখন আমাদের নামগুলো ধরে ধরে ডাকবেন, কোটি 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 মানুষের সামনে আল্লাহ পাক আপনার আমার মর্যাদাটাকে আল্লাহ অনেক বড় করে দেবেন। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা মানি। আমাদের নবী হচ্ছে হায়াতুন, জিন্দা নবী, জীবিত নবী। আমরা মরা নবীর উম্মত না, আমরা জিন্দা নবীর উম্মত। অনেকে বলে
নবী যদি জিন্দা হয় কবরে খায় কি? আর নবী যদি কবরে খায় তা পিশাব পায়খানা করে কোথায়? নবীর প্রশ্ন রেখে দিলাম, তুমি যে তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলে, তুমি পিশাব পায়খানা কোথায় করতে? ডাক্তার পরীক্ষা করে বলছে হার্টবিট চলছে মিনিটে 180 বার, 160 বার, 140 বার তোমার পেটে, মায়ের পেটে তোমার হার্ট, শরীরের হার্ট চলছিল। তোমার হাড় যখন তোমার মায়ের পেটে চলছিল, তার মানে তোমার মায়ের পেটে তুমি জীবিত ছিলে। জিন্দা থাকতে গেলে কিছু খাবার দরকার, কিছু খাবার দরকার। তা বলো, মায়ের পেটে তুমি কি খেয়ে বেঁচেছিলে? আর যদি তুমি খেলে, তা পিশাব পায়খানা কোথা করলে? তা অতটুকু মায়ের পেটে আল্লাহ পাক যদি আমাদেরকে হেফাজত করতে পারেন, কি গো, নবীর বিষয়কে আপনাদের কোনো সন্দেহ হবে না? যে বাঁদর খবর নিচ্ছে নবী কবরে কি খেলো, হ্যাঁ পিশাব পায়খানা করলো কোথা, ওরে নাদান, নবীর খবরটা তুই পরে নিবি, আগে তোর নিজের খবরটা তুই আগে। 10 মাস 10 দিন মায়ের পেটে তুই কাটলি কি করে, সেই খবরটা আগেলে, তারপরে তুই নবীর খবর নিবি। তবে কোন মোল্লার বাচ্চা, ডেরবাডেরি মৌলবী, সে অস্বীকার করতে পারে নবী মরে গেছে, তবে ইহুদির বাচ্চাগুলো মেনে নিয়েছিল মুসলমানদের নবী হচ্ছে হায়াতুন নবী। ইহুদির বাচ্চা, মোল্লার বাচ্চা নয়, ইহুদির বাচ্চা, তারা দেখে নিয়েছে এ নবী মরা নবী নয়, এ নবী হায়াতুন নবী। বলেন তো বা, দুটো ইহুদির বাচ্চা আল্লাহর নবীর লাশ মুবারক চুরি করতে এসেছিল কোন বাদশার যুগে? বলতে পারবেন? এই বাদশা নূরউদ্দিন, বাদশা নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির যুগে দুটো ইহুদি আমার নবী পাকের লাশ মুবারকটা চুরি করতে এসেছিল। অনেক বড় ঘটনা, আমি ঘটনাগুলো বলবো না। বাদশাহ নূরউদ্দিন একদিন বাগদাদের জমিনে শুয়ে আছেন, স্বপ্ন দেখছেন। আল্লাহর নবী স্বপ্ন দেখাচ্ছে, বাদশাহ নূরউদ্দিন, এই যে দুটো চেহারা দেখতে পাচ্ছ, লীল লীল চোখ, এই দুটো ব্যক্তি কিন্তু আমি রাসূলুল্লাহকে কিন্তু খুব কষ্ট দিচ্ছে। বাদশাহ নূরউদ্দিনের ঘুমটা ভেঙে গেল, উঠলেন, চিন্তায় পড়ে গেল যে আল্লাহর নবী তো ইন্তেকাল হয়ে গেছে, তাই ইন্তেকালের পরে একটা লোককে কি করে কষ্ট দেবে? এটা তো স্বাভাবিক ব্যাপার, নবীকে কষ্ট দিচ্ছে কি করে? উনি উযু করে 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লেন। একই স্বপ্ন, বাদশাহ নূরউদ্দিন, এই দুটো লোক কিন্তু আমাকে খুব কষ্ট দিচ্ছে। আবার উঠলেন, উযু করে 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমালেন। একই স্বপ্ন 3 বার। তেনার আর কোনো সন্দেহ রইল না, ফজরের নামাজটা পড়ে সওয়ারি হয়ে গেলেন ঘোড়ার পিঠে করে বাগদাদের জমিন থেকে মদিনা শরীফের জমিনে। 15 দিন। তৎকালীন যুগে সৌদির রাজধানী ছিল কোনটা? বাগদাদ। একটা দিন ছিল আমাদের ভারতের রাজধানী কিন্তু কলকাতা ছিল, জানেন না? আল্লাহর নবীর যুগে মদিনার রাজধানী মদিনা, আবু বকরের যুগে মদিনার রাজধানী মদিনা, ওমর ফারুকের যুগে মদিনার রাজধানী মদিনা, উসমান গনির যুগে মদিনার রাজধানী মদিনা, হযরতে আলীর যুগে মদিনার রাজধানী আর মদিনা নয়। তিনি দেখলেন ইহুদি বেঈমান কাফেরগুলো যে অত্যাচার শুরু করেছে, যে কোনো মুহূর্তে মদিনার জমিনটাকে তারা নাপাক করে ফেলবে। সেই জন্য তিনি মদিনার জমিন থেকে রাজধানীটাকে নিয়ে বাগদাদের জমিনে চলে গেলেন, যাতে মদিনার জমিনটা নাপাক না হয়ে যায়। বুঝতে পেরেছেন? তামার নবী, আপনার নবী, দয়ার নবীর মাজারে এলেন 15 দিন পর। এসে কি করলেন? গোটা মদিনার বাসীকে দাওয়াত করলেন যে আমার বাড়িতে একবেলা তোমরা খাওয়া দাওয়া করে যাবে। মদিনার মানুষ একের পর এক সবে আসতে লাগলো, আর বাদশার চেহারাগুলো দেখতে লাগলো, সেই চেহারাগুলো যেগুলো আল্লাহ নবী আমাকে বারবার দেখিয়েছেন। 1 সপ্তাহ ধরে খাওয়ালেন, চেহারা দেখতে পেলেন না। বাদশাহ নূরউদ্দিন বললেন, যারা বয়স্ক, যারা বুড়ো, তাদেরকে উটের পিঠে করে নিয়ে আসো, কেউ ফাঁক না যায়।
সবাইকে হাজির করা। এটা বাদশার হাদিস। দেখতে পেলেন না, বাদশা নুরউদ্দিন নিজে বেরিয়ে গেলেন, মদিনার জমিনে ঘুরতে ঘুরতে আল্লাহ নবীর মাজারের পাশে গেলেন। এগোচ্ছি, ভিডিও করছো, ভিডিও করছো, আবু ভিডিও করুনি বাপ, ডিলিট করে দাও, ডিলিট করে দাও। আমি ভিডিওটা করি না ভাই, আমি ভিডিওটা করি না। অনেকে করে, এখন যে করে না তাকে জোর করে করানো কি ঠিক হবে? আমি একটা জিনিস বুঝি, ওয়াজ নসিহত দেখার জিনিস না শোনার? কি বলছেন তাই? ওয়াজ নসিহত শুনবার জিনিস, নিশ্চয়ই দেখার জিনিস না। আর ওই নাটক, সিনেমা, যাত্রা, সিরিয়াল, কমিটি, এইগুলো দেখার জিনিস না শোনার জিনিস? এগুলো শোনার জিনিস না। ওই পিছন দিকে যদি ধুমধাম ঢিসুম ঢিসুম চলে, ও শুনে শান্তি হয়? কি হচ্ছে বল, খালি দেখছে, কি হচ্ছে ও দেখে শান্তি না। ও কি করে শান্তি? ও শুনে শান্তি না, দেখতে হয়। ওয়াজ নসিহত, আপনার মসজিদে কিছুদিন পর ইমাম সাহেব তারাবির নামাজ পড়বেন, আপনারা কি পিছন দিকে কোরআন খুলে খুলে দেখেন না? দেখেন? চুপচাপ কি করেন? কি করেন? শোনেন না আপনারা? হ্যাঁ, ও দেখার কাজ না, ও আপনাকে শুনতে হবে। কোরআন শুনবার জিনিস, ওটা দেখার জিনিস না। ওয়াজ নসিহত হলো শুনবার জিনিস, ও দেখার জিনিস না। বাপেরা, বাপেরা একটু কাছে কাছে সরে সরে আসেন তো, যদি সম্ভব হয় আসেন, বা আসেন, পিছন দিকে একটু জায়গাটা করে দেন, একটা আল্লাহর বান্দাকে জান্নাতে বসার একটু সুযোগ করে দেন। আসেন, একটু আসেন, বা কাছে কাছে সরে সরে একটু আসেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা বাদশা নুরউদ্দিন নিজে বার হয়ে গেলেন। নিজে বার হয়ে গিয়ে আর আল্লাহ নবীর মাজারের পাশে গিয়ে একটা ঘুমটি দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, ওটা কার বাড়ি? বলল, হুজুর দুটো মুসাফির। বলল, ওরা কি আমার দাওয়াতে গেছিল? বলছেন, না। কেন? বলছে, হুজুর ওরা কারো দাওয়াত কবুল করে না, ওরা দান সদকা নেয় না, এমন একটা মানুষ ওরা। চলো আমি একটু যাবো ওদের বাড়িতে। বাড়ির সামনে গেলেন, বলল ভেতর থেকে দুজনকে বার করো। বার করেছে। সামনে যখন এসেছে, বাদশা নুরউদ্দিন এসে স্বপ্নের চেহারার সাথে এই চেহারা দুটো মিলে গেছে। এই তো সেই লোক। বাদশা নুরউদ্দিন ঘরের ভেতর ঢুকলেন। ঘরে ঢুকে নামাজ পাঠা দুটো তুলে দেখছেন একটা পাথরখানা সরিয়ে দেখছেন মাটি খুঁড়তে খুঁড়তে, সুড়ঙ্গ করতে করতে আমার দয়ার নবীর মাজার পর্যন্ত তারা পৌঁছে গেছে। বলো নাউজুবিল্লাহ। এর পরের ঘটনা আমি আর বলবো না বাবা, আমার এতটুকুই দরকার। এবার আপনারা বলেন তো বাবা, ইহুদি বাচ্চাদের আকীদা যদি এটাই হতো, আখিরি জামানার নবীর লাশ পচে মাটির সাথে মিশে গেছে, চুরি করতে আসতো? ঠিক করে বলেন। আচ্ছা, আমাদের কবরস্থানে কেউ লাশ চুরি করতে আসে? জানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বছর দুয়েক পর গেলে দু চারটে হাড় পায়, আর সপ্তাহখানেক পর গেলে এত দুর্গন্ধ, যে খুঁজতে যাবে সে গন্ধতে পাগল হয়ে যাবে। তাহলে ইহুদি বাচ্চা আল্লাহর নবীর লাশ চুরি করতে যাচ্ছিল, তাহলে ওর মনে একটা বিশ্বাস ছিল মুহাম্মাদের লাশ কিন্তু টাটকা। তাহলে বলেন কতগুলো দেড় ব্যাটারি মৌলবী, বুঝতে পারছেন? এক ব্যাটারির কাজ আছে, এক ব্যাটারির খেলনা হয়, দু ব্যাটারিরও কাজ হয়, কিন্তু দেড় ব্যাটারি কিছু হয়? কথা বলেন। দেড় ব্যাটারি যেমন কিচ্ছু হয় না, দেড় ব্যাটারি মৌলবীর দ্বারাও কিচ্ছু হবে না। ওদের কাজ খালি কাটি দেওয়া, খালি কাটি দেওয়া। এই বাংলাদেশে ওয়াজ করতে গেছে, এক বেঈমান বক্তা ওয়াজ করতে করতে বলছে হায়াতুন নবীকে তালাক দিলা। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কুকুর দেখে,
হ্যাঁ, বলছে হায়াতুন নবীকে তালাক দিলাম। রহস্য করে বলছি গো, বলছে তোমাদের নবী যখন হায়াতুন নবী, তা তোমাদের মেয়ের বিয়ের সময় নবীকে সাক্ষী রেখে বিয়ে দাও, নবীকে সাক্ষী রেখে বিয়ে দাও। হায়াতুন নবী তো লোক রাখছে, কারণ নবী রেখে বিয়ে দাও। দেখেন টিটকিরি মারছি। ইয়ার কি করতে করতে ঈমান চলে যায়। হ্যাঁ, যে কথাটা বললে ঈমান চলে যায়, সেই কথাটাকে নিয়ে ফাজলামি করলেও কিন্তু ঈমান চলে যায়। এটা অতটা সহজ জিনিস না। অনেক সময় পানি হয় পানি হয় পানি হয়, হতে হতে পানি বন্ধ হয় না। হ্যাঁ, এক সপ্তাহ ধরে পানি হয়। অনেকে রহস্য করে করে বলে আকাশ ফুটো হয়ে গেছে, নাকি বলতো ঈমান চলে যাবে। আপনি কার সাথে ফাজলামি করছেন? এটা এগুলো ফাজলামি করার জিনিস না। আল্লাহ রাসূল বলেছে সকালে ঈমানদার হবে ওই ব্যক্তি সন্ধ্যায় বেঈমান, বৈকালে ঈমানদার থাকবে সকালবেলা কাফের হবে। সামান্য একটা কথা। কাফের হতে গেলে অনেক কথা বলা লাগে না, দু চারটে কথা বললেই হয়ে যায়। তাহলে ইহুদি বাচ্চাদের আকীদা হলো আখরি জামানার নবীর লাশ টাটকা, আর কতগুলি মুসলমান মার্কা ডের ব্যাটারি মৌলবীর আকীদা হলো মুসলমানের নবীর লাশ পচে গেছে। আচ্ছা, কার আকীদা ভালো? ইহুদির আকীদা ভালো না এর আকীদা ভালো? তার চিন্তা ভাবনা ভালো? ইহুদি, এর থেকে ইহুদি ভালো। ইহুদি জানে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসসাজাল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আরদি, মাটির জন্য হারাম করে দিয়েছেন, আন তাকুলা, খাওয়া, আসসাজাল আম্বিয়া, নবীদের লাশকে মাটির জন্য খাওয়াটা, এটা আল্লাহ পাক কিন্তু হারাম করে দিয়েছেন। শুধু আমার নবী নয়, প্রত্যেকটা নবী। কোন নবীর লাশকে মাটি এতটুকু ক্ষতি করতে পারবে না। জোরে বলবেন না? আমাদের বিশ্বাস, আল্লাহ যদি ইচ্ছা করেন আজকে আমাদের পাইকপাড়া গ্রামের ছোট্ট মাহফিলে আল্লাহ আমার নবীকে রুহানি অবস্থায় হাজিরও করে দিতে পারেন। আমাদের বিশ্বাস, আল্লাহ যদি হাজির নাও করেন, সুদূর মদিনা শরীফ থেকে পাহাড় পর্বত জঙ্গল নদ নদী ভেদ করে আমাদের অবস্থাটা আল্লাহ আমার দয়ার নবীকে দেখাতেও পারেন। তবে প্রত্যেকটা কথার প্রতি আল্লাহ পাককে জড়িয়ে রাখতে হবে। মাহফিল করলেই নবী আসবে কথাটা কিন্তু এমন না। আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহকে ছেড়ে নাও, আল্লাহকে নিয়ে ওই একদল আছে গোপা মাহফিল করে আর একটা চেয়ার ফাঁকা রেখে দেয়, বলে ওই চেয়ারটাই নাকি নবী এসে বসবে। আমরা কিন্তু ওই আকীদার লোক না। নবী যদি আসতে পারে, ওই নবী ওই চেয়ারে বসবে? কথা বলেন না রে বাবা। হ্যাঁ, সে নবীর ব্যবস্থা আমার আল্লাহ পাক তিনি করে দেবেন, বুঝলে? হালতটা হচ্ছে রুহানি হালত। কি হালত? রুহানি। দুটো হালত, একটা হলো জিসমানি আর একটা হলো রুহানি। এই যে আমরা এত কটা ভাই বসে আছি, আমরা জিসমানি হালতে বসে আছি না রুহানি হালতে বসে আছি? এটা রুহানি না, এটা জিসমানি। আর আমরা কিছুদিন আগে ফুলপুরা শরীফে দাদা হুজুর কেবলা রিসালের সওয়াবে গিয়েছিলাম, হুজুরের মাজারটা জিয়ারত করলাম একটু দোয়ার উদ্দেশ্যে। ওটা জিসমানি দোয়া না রুহানি দোয়া? যতদিন মেজা হুজুর হায়াতে ছিলেন আমরা যেতাম, ওটা হলো জিসমানি দোয়া। হুজুর কেবলা ইন্তেকাল করেছে, আমরা হুজুর কেবলার মাজারের সামনে গিয়ে দাঁড়াই, একটু দোয়া চাই। ওটা জিসমানি না, ওটা হলো রুহানি। দুটো হলো। রুহানি বলে একটা জিনিস আছে বা আজ আমরা পড়েছি পবিত্র শাবান, আর গত যে মাসটা বিদায় নিল সেই মাসটার নাম কি ছিল? রজব। রজবের চাঁদে কি হয়েছিল? শবে মেরাজ। আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত করে আসমানে নিয়ে গেছিলেন আল্লাহ পাকের দিদার দেবেন বলে। আমার নবী যখন দুনিয়ার মসজিদ বাইতুল মুকাদ্দাসে গেলেন, 1,23,999 জন, 2,23,999 জন নবী রসুল পাইগম্বরকে আল্লাহ সেখানে হাজির করলেন। সমস্ত নবী আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন।
আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন 53 বছর বয়সে, নবুয়াতের 13 বছর বয়সে যখন যাচ্ছিলেন, তখন নবী আদম আলাইহিস সালাম দুনিয়ায় ছিলেন না ইন্তেকাল করে গেছিলেন? কথা বলেন। ইন্তেকাল করে গেছিলেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম, নবী ইউনুস আলাইহিস সালাম, নবী ইহ্যা আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম, সমস্ত নবী ইন্তেকাল হয়ে গেছিলেন। কিন্তু আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে মসজিদ বাইতুল মুকাদ্দাসে, সমস্ত নবীকে আল্লাহ কবর থেকে তুলে আমার নবীর পিছনে দাঁড় করিয়ে দিলেন। যেই হালতে তেনারা নামাজ পড়েছিলেন, ওটা জিসমানি হালত নয়, ওটাই হলো রুহানি হালত। কি হালত বাপ? তাহলে রুহানি বলে একটা জিনিস কি বলছেন আছে। তাহলে আপনি এতটুকু মানলেন, আপনাকে মানতে হবে নবীরা কবরে যাবার পরও আল্লাহ তাদেরকে ইচ্ছা করলে দুনিয়াতে আবার পাঠাতে পারে। বাইতুল মুকাদ্দাসটা কোথায় জানেন না? আসমানে নয়, জেরুজালেম। জেরুজালেম, ইসরায়েল, জেরুজালেম, যেখানে ঝগড়া হচ্ছে, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, ওটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। ও এক বিশাল বড় ঘটনা, বাদ দেন। এখন বলে আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবী হায়াতুন নবী। নবীকে আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি ইন্তেকালের পরে উপরে চলে আসেন, আরশে আজিমে আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। মুখ ঘোরালে আপনি আমার চেহারা দেখতে পাবেন। থাকবেন কোথা হাবিব? জান্নাতুল ফেরদাউসে। ইন্তেকালের পর থাকবেন কোথা? জায়গাটা আপনি নিজে ঠিক করে নেন, যেখানে বলবেন সেখানে রেখে দেবো। আমার নবী বলেছিলেন, আল্লাহ পাক আমি আসমানে যেতে চাই না, আসমানে যেতে চাই না, আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সাথে এই দুনিয়ার জমিনেই আমি থাকতে চাই। আমরা সেই নবীর উম্মত, তাই তো বলি আমরা কোনো দিকে কমতি নয়। আল্লাহ পাক আমাদেরকে সর্বদিকে মজবুত করেছেন, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কমজোরি হয়ে গেছে আমি আর আপনি। আমাদের কাজ নেই, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছে, আমরা নবী ভোলা হয়ে গেছে, আমরা দিন ভোলা, শরিয়াত ভোলা হয়ে গেছে। শুধু ওই নামটুকুই আছে খালি মুসলমান, কর্মের দিকে কিচ্ছু নেই। একদম বেঈমান কাফেরদের মতো আমরা হয়ে গেছি। এর আগের বছর 2020 সালে এই পবিত্র শাবানের 4 থেকে ভারতবর্ষের বুকে লকডাউন শুরু হয়েছে। ভারত বন্ধ। কমাস ছিল বলতে পারবেন? না হয় না, কি বলেছে? ঠিক বলে 6 মাস। শাবান, তারপরে কি মাস? রমজান, তারপরে কি? শাওয়াল, তারপরে জিলকদ, তারপরে জিলহজ, তারপরে মুহররম। কমাস লকডাউন ছিল। আচ্ছা 6টা মাস আপনাদের দিকে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, দোকান পাটি, স্কুল কলেজ সব খোলা ছিল? আপনারা সব কোথায় ছিলেন এই 6টা মাস? তো হাহু দেন সবাই। হ্যাঁ সবাই বাড়িতে, কাজ নেই, কাম নেই, কিচ্ছু নেই। আচ্ছা এই 6টা মাস যে সব আমরা ঘরে ছিলাম, এই 6টা মাসে বেনামাজি কোনো নামাজি হতে পেরেছে? একটু কথা বলেন। আমি যদি এখন বলি এই কাজ থেকে তুই নামাজ পড়বি, ও বলছে হুজুর আমার অফিস আছে, ও বলছে আমার কারবার আছে, ও বলছে আমার দোকান আছে, ও বলছে আমার এই আছে সেই আছে, হাজার রকমের অজুহাত দেবে। 6টা মাস তো ঘরে বসেছিলে বাবাজি, হ্যাঁ এক ওয়াক্তের মুসল্লি হতে পেরেছে? এখন বলে যেই ব্যক্তি 6 মাস পেও এক ওয়াক্তের জামাতে মুসল্লি হতে পারলো না, সে আজকে শাফিউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শুনে কাল থেকে সে নামাজি হয়ে যাবে? কি বলছেন আপনারা? এ তো ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এটা কখনো হয়? 6 মাসে হয়নি, একদিনে হয়ে যাবে? যেই লোকটা কোরআন শরীফ পড়া জানে না, এই 6টা মাসে কি একটু বসে বসে আল্লাহর কোরআন পড়াটা শিখতে পেরেছে? যদি একটু চেষ্টা করতো যে আমি কোরআনটা একটু পড়ে নি, 6টা মাস ঘরে আছি, কাজিনে একটু কোরআনটা পড়ে নি, এতদিন আপনি সুন্দর করে কোরআন শরীফ পড়া শিখে 2-4 খতম কোরআন শরীফ পড়া হয়ে যেত। কিন্তু কপাল ফাটা, তকদির ফাটা, চেষ্টাই নেই।
যা ছিল তাই, কিচ্ছু পরিবর্তন নেই। আল্লাহ এত রোগ দিচ্ছে, বালা দিচ্ছে, মুসিবত দিচ্ছে, একটু ভালো হয়। এমন একটা সময়, যেই সময়টায় আল্লাহর কাবা ঘরের দরজাটাও বন্ধ হয়ে গেছে। একটা লক্ষণটা ভালো না খারাপ? কোটি টাকা খরচা করো, কেউ হজে যেতে পারবে না আপনারা? 1 কোটি টাকা খরচা করো, প্লেন যাচ্ছে, সৌদিতে প্লেন যাচ্ছে, হজের প্লেন, উমরার প্লেন যাচ্ছে। আমার নবী পাকের মাজারের দরজাটা বন্ধ। তাহলে আপনারা যখন জানতে পারছেন এত কিছু কঠিন কঠিন অবস্থা চলছে, তা সেখানে একটু নিজেরা তো একটু পরিবর্তন হওয়া দরকার। নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, ইবাদত নেই, বান্দেগি নেই, কিচ্ছু না, খালি হই 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 হই। এখন বলছি নামাজ পড়, নামাজ পড়। কিছু কিছু ছেলে বলছে হুজুর ভোটের পর। কি হবে বলো? আমি বলছি নামাজ পড়, বলছে ভোটের পর। হ্যাঁ, যা লাফাচ্ছে ভোট পর্যন্ত টিকবে, ও টিকলে তো নামাজ পড়বে। ছাগলের বাচ্চার মতো লাফাচ্ছে, শুধু পোস্টারে উঠে পড়ছে পতাকা, শুধু পোস্টারে উঠে পড়ছে। যদি আল্লাহর হুকুম হয়ে যায়, হ্যাঁ কি হবে? ওপর থেকে পড়বে, হয়ে গেল তো, ইন্না লিল্লাহ। এইবার দেখো না, মসজিদের পালকিটা ঘরের সামনে কি হাজির হয়ে যাবে। তোমার নেতা কই? তোমার পার্টির দলের লোক কই? তোমার সংগঠনের লোক কই? আর কেউ নেই, সব চলে গেছে। মসজিদের পালকি কই? আপনারা পালকি চেপেছেন? মুরব্বী বাবাজিরা বিয়েতে পালকি চেপেছেন? তো চাপেন আর নাই চাপেন, একদিন পালকি চাপা হবে তো। মসজিদের পালকি কে কে চাপবে না একটু হাত তোলেন তো। হ্যাঁ, কে কে চাপবে না? সবাই চাপবে? আপনাদের মসজিদে পালকি আছে? তাহলে এরকম একটা সাদা কাপড় পা থেকে মাথা পর্যন্ত জড়িয়ে, এখানে একটা বেঁধে, এখানে একটা বেঁধে, আর পালকিতে তুলে, হয় দেখেন কবরস্থান, বুক পর্যন্ত খোঁড়া, শুইয়ে দিয়ে, আর মুখটাকে কোন দিকে দেয়? কেবলা বলতে এই দিক। সারা জীবন নামাজ পড়লো না, সারা জীবন কাবার দিকে মুখ করলো না। ওর মুখ যদি গ্রামবাসী ঘুরিয়ে যদি কাবার দিকেও দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো বাপ, ওর মুখ কি কাবার দিকে থাকবে? কি বলছেন আপনারা? এটা কখনো সম্ভব? যে জিন্দা অবস্থায় মুখ কাবার দিকে করেনি, তার মরার পরে মুখ কাবার দিকে কখনো থাকে? কোথায় গেল তোমার দলের লোক, তোমার পার্টির লোক, তোমার নেতা গেদা কোথায় গেল? হ্যাঁ, তারা কি বলেছে? আহারে আমাদের বন্ধুটা মরে গেল, আহা আজকে ঘরে শোভুনি, চ ওর কবরের কাছে গিয়ে এক রাত আমরা শোবে শোবে। তোমার কবর দেখে ছুটে পালাবে, বলবে টাটকা কবর উঠে না পড়ে। কেউ নেই, কেউ নেই, একা রেখে চলে গেছে। এইবার তোমার কি হবে? দুনিয়ায় তোমার বডিগার্ড বহুত ছিল, এইবার তোমার কি হবে? এইবার তোমার আপন কে? তোমার কবরে কে যাবে? না তোমার বাপ যাবে, না তোমার মা যাবে, না তোমার বউ যাবে, না তোমার ছেলে যাবে, না তোমার ইমাম যাবে, না তোমার পীর যাবে, না তোমার পীরের ছেলে যাবে, হ্যাঁ, না তোমার দলের নেতা কেতা যাবে। কে যাবে? আর তো কেউ নেই। একটাবার চিন্তা করবেন না? দুনিয়ার জন্য তো অনেক কিছু করলেন, অনেক কিছু করেছেন সেই দিনটার জন্য। আরে অল্পই করুন না, এইসব মাসগুলোতে তো অল্প অল্প ইবাদত করলে আল্লাহ বেশি বেশি নেকি দেয়। এইগুলো তো অফারের মাস। শাবানের চাঁদ কিসের মাস? ওই আমাদের ভারতবর্ষে যেমন ধরা চৈত্র সেল দেয় না, আল্লাহ তো এইসব মাসে সেল দেয়, অফার দেয়। অল্প আমল করলে বেশি নেকি। চৈত্র সেল চলছে 50% অফ। 1000 টাকার মাল কিনলে 200 টাকার মাল ফ্রি, 5000 টাকার মাল কিনলে 500 টাকার মাল ফ্রি, যেমন অফার দেয় আল্লাহ। তো এইসব চাঁদে আল্লাহ অফার দেয়। হ্যাঁ, অফার দেয় না?
ভালো হন, নেক হন, আল্লাহ ওয়ালা হন, নামাজি মুসল্লি পরেজগার, কেউ কারণ নয়। দুনিয়াতে আপনার আমার আপন বলে কেউ নেই, আখিরাতেও আপনার আমার আপন বলে কেউ নেই। আপন বলতে দুজন, আল্লাহ আর কে? আল্লাহ রাসূল। এই দুটো হলো আপন, এছাড়া আপনার আপন বলে কেউ নেই। যে যার নিয়ে পাগল হয়ে আছে, যে যার নিয়ে পাগল হয়ে আছে। একটা দিন ছিল বাপ, গুনাহ করতে গেলে ঘর থেকে বেরোতে হতো। ঘর থেকে বেরিয়ে চায়ের দোকানে যাব, সেখানে গিয়ে বসে গল্প করব, তবে দুটো গুনাহ হবে। ঘর থেকে বেরিয়ে টিভি দেখবো, তবে দুটো গুনাহ হবে। ঘর থেকে বেরিয়ে স্কুলের সামনে গিয়ে দু চারটে মেয়েকে জ্বালাবো, তবে গুনাহ হবে। আর এখন এমন একটা সময় চলছে, গুনাহ করতে গেলে ঘর থেকে বেরোতে হয় না। ঘরে শুয়ে বালিশে মাথা দিয়ে একটা কাঁথা কম্বল চাদর নিয়ে মাথা থেকে পা পর্যন্ত জড়িয়ে শুধু এইটা থাকলেই হবে। কি কি গুনাহ লাগবে আপনার বলেন এবার? কি কি গুনাহ লাগবে? পরের বউকে জ্বালানো থেকে শুরু করে, ল্যাংটা ছবি দেখা থেকে শুরু করে, আর কি বলবো, মিথ্যা কথা বলা থেকে শুরু করে, তাস জুয়া খেলা থেকে শুরু করে, কি লাগবে? এখন গুনাহ করা সহজ না কঠিন? কত সহজ হয়ে গেছে, কিচ্ছু মনে করি না। আগে একটা কোনো মহিলাকে দেখে ফেললে নাপাক অবস্থা, একটু নোংরা অবস্থায় দেখে দেখে তওবা তওবা। এখন দেখে দেখে এমন হয়ে গেছে, ও তওবা তওবা মনে হয়। সব সময় দেখি কত তওবা। বাপেরা, আমার জওয়ান যুবক ভাইরা, ভালো হন, নেক হন, আল্লাহ ওয়ালা হন, নামাজি পরেজগার হন, কেউ কারণ নয়। নামাজ যদি পড়তে পারি, রোজা যদি রাখতে পারি, যাকাত যদি দিতে পারি, আর অল্প কিছু নফল ইবাদত যদি করতে পারি, আল্লাহ রাসূল বলেছে তোমার ইন্তেকালের পরে এই চার আমলের আল্লাহ চারটে সূরাত করে দেবেন। এই চার সূরাত বান্দার মাথার দিকে, ডান দিকে, বাম দিকে আর পায়ের দিকে পাহারা দিয়ে কিয়ামত পর্যন্ত পাহারা দিয়ে তারা রেখে দেবে। অল্প করেন, বেশি লাগবে না। ফুলফুরা শরীফের মুফতি আজম মিদলা হুজুর কেবলা ওয়াজ করতেন। দাদুজান হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা তোদের নামাজ পড়তে ভালো যদি নাও লাগে, মাঝে মাঝে তোরা ওযু করে আল্লাহর ঘর থেকে গিয়ে তোরা একটু ঘুরে আসিস। 10টা মিনিট বসবি, আবার নেবে চলে যাবি, 10টা মিনিট বসবি, আবার নেবে চলে যাবি, পরের দিন 10টা মিনিট আবার বসবি, আবার তোরা নেবে চলে যাবি। এই রকম করে তোরা মসজিদ যাওয়াটা অভ্যাস করে দে। এই রকম করে যেতে যেতে ওই বান্দা একদিন না একদিন আল্লাহর নামাজি বান্দা হয়ে যাবে। নিয়ত করে নামাজ পড়তে নয়, মসজিদ ঘুরতে মসজিদে যাবে। নামাজ পড়তে হবে না আপনার, আমার জওয়ান ভাইদের করে তোমাদের নামাজ পড়তে হবে না। কাল থেকে নিয়ত করো, উজু করে মসজিদে গিয়ে 10টা মিনিট বসে থাকো। কাল যাও, পরশু যাও, তরশু যাও, পরের দিন যাও, 1 সপ্তাহ যাও, 2 সপ্তাহ যাও, 2 সপ্তাহ একদিন পরে তার মনটার মধ্যে হবে, সেই যখন চলেই এসেছি আসরের নামাজটা একটু পড়েই না, মনে হবে না বা? এই করতে করতে দেখবেন আপনার ছেলে নাতিপুতি ওরা একদিন আল্লাহ করে নামাজি হয়ে যাবে। নামাজ পড়তে যেও না, ঘুরতে যাও। আর মাত্র 15 দিন বাকি আছে, বড় একটা নিয়ামতপূর্ণ মাস আমাদের কাছে আছে। আমার আপনার নবী, দয়ার নবী যখন রজবে চাঁদ পেতেন, রজবে চাঁদ পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী সব সময় একটা দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, রজবে আমার হায়াত দিন, শাবানে আমার হায়াত দিন, আমার হায়াতটাকে টেনে লম্বা করে রোজার শেষ পর্যন্ত পৌঁছে দিন।
সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটা আপনি কেন করেন? রজবের চাঁদ পাওয়ার সাথে সাথে দোয়াটা আপনি কেন করেন? নবী পাক আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবা কেরামেরা, রজবের চাঁদ হলো জমিনটা চাষ করা চাঁদ, শাবানের চাঁদ হলো ওই জমিনে বীজ রোপণ করা চাঁদ, রমজানের চাঁদ হলো ওই ফসলগুনাকে কেটে 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 বাড়িতে নিয়ে যাওয়ার চাঁদ। নিশ্চয়ই চাষি ভাইরা জানে আজকে বীজ রোপণ করলে কালকে ফসল পাওয়া যায়। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, আবার এমনও ফসল আছে 1 বছরও সময় দিতে। তাহলে রোজার মাসে যদি আমরা কিছু নেকি কামাতে চাই, তৈরি হতে হবে কোন মাস থেকে? তো কথা বলেন বাবা, আমার কথা বুঝতে কোনো সমস্যা? তৈরি হতে হবে কোন মাস থেকে? সে আছে, হ্যাঁ সে মাস আছে, আর কি আর 15 দিন বাকি মাত্র। তবে কালকের রাতটা হলো আল্লাহ পাকের কাছে একটা মুবারকপূর্ণ রাত, যে রাতটা আগামীকাল আসছে, যাকে বলা হয় শবে বারাত বা লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ একটা রাত। জোরে বলুন না। সমস্ত বান্দার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ কালকে রাত আল্লাহ মাফ করে দেবেন, 3 শ্রেণীর বান্দা ছাড়া। 1 নাম্বার হলো যে আল্লাহ পাককে ছাড়া অন্য কাউকে সেজদা দেয়, ওই বান্দার গুনাহ কিন্তু কালকে রাতেও কিন্তু মাফ হবে না। যাকে আমরা বলি মুশরিক। আল্লাহকেও সেজদা দেয়, সূর্যকেও সেজদা দেয়, আল্লাহকেও সেজদা দেয়, চন্দ্রকেও সেজদা দেয়, আল্লাহকেও সেজদা দেয়, আর কাকে? পাথরকেও সেজদা দেয়। এদের গুনাহ আল্লাহ কালকে রাতে মাফ করবেন না। 2 নাম্বার, যেই বান্দাটা বান্দার হক মেরে রেখেছে, কারো জমি মেরে রেখেছে, কারোর পয়সা মেরে রেখেছে, কারোর সম্পদ মেরে রেখেছে, ওই বান্দার গুনাহ মাপের দায়িত্ব আমার আল্লাহ কিন্তু নেবেন না। ওই বান্দার গুনাহ কালকে রাতেও আল্লাহ মাফ করবেন না। 3 নাম্বার হলো যেই বান্দাটা হিংসুক, কারো দেখে কিছু ভালো জিনিস দেখে তার সহ্য হয় না, ওই হিংসুকের গুনাহ কিন্তু আল্লাহ কালকে রাতেও কিন্তু আল্লাহ মাফ করবেন না। এই 3 শ্রেণী ছাড়া যেই বান্দা আমার আল্লাহর কাছে হাত তুলবে কালকে রাতে, সেই বান্দার গুনাহ আল্লাহ কালকে রাতে আল্লাহ মাফ করে দেবেন। বুঝলে? কালকে রাতে আল্লাহ পাক সামনের 1 বছরের কোন কোন বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের নামের লিস্টটা আল্লাহ কালকে রাতে আজরাইলের হাতে আল্লাহ তুলে দেবেন। আজরাইল, এই ধরো সামনের 1 বছরে এই কটা রূহ তোমাকে নিতে হবে, ধরো। আল্লাহ দিয়ে দেন। আল্লাহ পাক কালকে রাত্রিরে বান্দাদের কাছাকাছি চলে আসে, প্রথম আসমানে এসে বলে, বান্দা কার কি লাগবে বল, কে অসুখে আছিস, কে বিমারে আছিস, কে ঋণী আছিস, তোদের কার কি পেরেশানি আছে আমার কাছে চা। আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত মনের আশা কামনাকে আমি আল্লাহ তোদের আজকেই কবুল করে নেব। জোরে বলুন না। নামাজ পড়বে, অন্য দিনের মতো কালকের দিনটা চায়ের দোকানে আড্ডা মারবেন না। অন্য দিনের মতো কালকের দিনটা নাপাক অবস্থায় পিশাব করে পানি না নিয়ে থাকবেন না। অন্য দিনের মতো কালকের দিনটা মাথানে বসে বসে হই হই গিবত গিল্লা করবেন না। কালকের দিনটা একটু খাস করে একটু পবিত্র ভাবে একটু থাকার চেষ্টা করবেন। সব দিন সমান নয়, কালকের দিনটা আমার আল্লাহর কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটার একটু মূল্যায়ন করবেন। বুঝলেন? কালকের দিন ছোটখাটো ভাববেন না, অনেক গুরুত্বপূর্ণ দিন কালকে। আপনি মাথানে বসে গল্প করছেন আর আপনার নামের লিস্টটা আল্লাহ আজরাইলের হাতে তুলে দিল। আজরাইল এলো, হয়ে গেল, দাম দেবে। কালকে থেকে তৈরি হবেন, আল্লাহর নাম নিয়ে কাল থেকে মসজিদ যাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। এই নামাজ ধরবো, মরণ পর্যন্ত আমরা রেখে দেবো। বলুন ইনশাআল্লাহ। একটু মন থেকে বলেন না। এত কমজোরি কেন? এত মন কমজোরি কেন?
কে আছে আপনার? সবই তো হচ্ছে রে বাপ, চাষ হচ্ছে, বাস হচ্ছে, ঘর হচ্ছে, বালাখানা হচ্ছে, আর আল্লাহর কাজের সময় এত গাফিলতি কেন? নফল ইবাদত ঘরে করবেন, মসজিদে নফল ইবাদত করবেন, হবে লোক দেখা নিয়ে যাবে। আমরা ভুল করি, আমরা শবে বারাতের দিনে কি করি বলেন তো? গোসল টোসল করে, আতর খুশবু মেখে, সুরমা পরে, আর সোজা মসজিদে গিয়ে নফল ইবাদত করছি। না, নফল ইবাদত লোক দেখিয়ে করতে নেই। নফল ইবাদতটা বাড়িতে গোপনে করতে হয়, কাউকে বুঝতে দিতে নেই। ওই লোক দেখলে অহংকার, লোক দেখলে একটা অহংকার আসবে না, নাম করবে, প্রশংসা করবে, ও তুই সেই 9টায় ঢুকেছিস আর এখন বেরোলি, ও তো পুরো ফুলে ব্যাং হয়ে গেছে, ফুলে ব্যাং হয়ে গেল। ওই জন্য লোক দেখিয়ে করতে নেই বাপ। সবই তো লোক দেখানি হচ্ছে, কিছুটা তো আল্লাহর জন্য হোক। হ্যাঁ, 4টে কম্বল বিলি করছে, 30টা ক্যামেরা সামনে, 4টে কম্বল দিচ্ছে, 30টা ক্যামেরা। মুসাফির গুনুকে, ফকির গুনুকে, আহা গরিব মানুষ, তারা একটা আশায় এসেছে। খুব এগুলো আমার খুব দৃষ্টিকোণ খুব খারাপ লাগে। আমাদের উচিত তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়া, তা না করে 4টে-5টা হুজুর নিয়ে এসে, বক্তা নিয়ে এসে, 30টা ক্যামেরাকে ম্যানকে দাওয়াত দিয়ে সামনে বসিয়ে, আর কম্বলগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, সকাল 10টা থেকে বসিয়ে রেখে দিয়েছে। আর সারাক্ষণ বক্তব্য বক্তব্য বক্তব্য। আর সেই বিকাল 4টের সময় 100 টাকাওয়ালা কম্বল একজনের হাতে দিচ্ছে, আর বলছে ক্যামেরাটার দিকে তাকা, ওই দিকে তাকা, তো ছবি তোল, ছবি তুলছিস। হ্যাঁ, এগুলো আল্লাহকে দেখানো হচ্ছে না বান্দাকে দেখানো হচ্ছে? কিছুটা তো আল্লাহর জন্য কর, সব লোক দেখানি করবি। কিছুটা তো শুধু কর যে আল্লাহ দেখুক আর কাউকে দেখাবো না, এই মনটা তো তৈরি কর। একটা 100 টাকাওয়ালা কম্বল ও যদি তুমি না দাও, সে ব্যবস্থা আল্লাহকে করে দেবে, তাও লোক দেখাবে। আমফানে কিছু দান করেছে, লকডাউনে কিছু দিয়েছে, সারা বছর বাজার গরম করে খালি হই, এই দিয়েছি ওই পাড়ায়, এই দিয়েছি ওই পাড়ায়, সেই দিয়েছি। হ্যাঁ, 500টা লোককে 5000 টাকা দিয়েছে। কি এমন আহামরি কাজ করি? ও কি হবে? একটা সংসারে 100-150 টাকায় কিছু হয় আজকাল যুগে? খবরদার, যতটুকু দান করবেন, সাদকা দেবেন, শুধুমাত্র কাকে দেখানোর জন্য? কাউকে বুঝতে দেবেন না, কেউ জানবে না। এই সম্মান যদি দুনিয়ায় পেয়ে যান, খোদার কসম বলছি, এর যাজা বদলা আপনি আখিরাতে পাবেন না। আর এটা যদি দুনিয়ায় গোপনে রাখতে পারেন, এই দানের পরিমাণের সওয়াব এবং সম্মান আল্লাহ আপনাকে আখিরাতে মিলিয়ে দেবেন। একটু জোরে বলেন। মানুষকে দেখানোর জন্য না, কাকে দেখানোর জন্য? কোনো দাম নেই। আজ মরলে কাল 2 দিন। আল্লাহ বরাদ্দ করেছে 3.5 হাত জায়গা। কহাত আপনাদের পাইপ পারে শুনলাম 6 হাত করে দিচ্ছে নাকি? কহাত করে একই। সে হুজুর মরুক আর মুরিদ মরুক, ইমাম মরুক আর মুসল্লি মরুক, সবার লেগে বরাদ্দ কহাত হয়ে গেল তো। একা জায়গার লেগে ঝগড়া করে কোর্টে গিয়ে বসে যাচ্ছে, থানায় গিয়ে বসে যাচ্ছে, ভাই ভাই অশান্তি করে। আর ঘরে এসে রাতে শোবে, সকাল হবে ঘুম ভাঙছে না, ইন্না লিল্লাহ হয়ে গেছে, যা কহাত হয়ে গেল। তোমার গরম ছুটে গেছে, ওই 3.5 হাত লাশ বেড়ে গেলে পা গুঁজরে ঢুকিয়ে দেবে। যদি বলে যাস একটু বড় করে দিস, তো লাভটা কি আছে? তোমার ছেলে তোমাকে 10 হাত জায়গা দেবে, কি হবে তোমার? বরং গ্রামের লোক গাল পায়, এত বড় কবর করে, মাটি দিয়ে দিয়ে শেষ করা যায়। 3.5 হাত। হ্যাঁ, সব সময় মনে প্রাণে সেই কথাটা মনে রাখে। ওই শুয়ে আছে। ফুলফুরা শরীফে ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা শীতরোদ্দুর নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার থাকে আসমানেতে, তোমাকেও যেতে হবে মাটির ভিতরে। কি শীত, কি গরম, কি বর্ষা,
রেল লাইনের পাথরগুলো যেমন সব সহ্য করে বসে থাকে, কোনো কথা থাকে না, ঠিক ওই রকম কবরস্থান বাসীগুলো রেল লাইনের পাথরের মতো চুপচাপ তারা পড়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। এই শীত গেল চুপ, এই গরম এলো চুপ, বর্ষা আসবে বলবে একটা ছাতা দে না একটা কাঁথা দে, না চুপ। তোমার বালাখানা তৈরি করতে করতে যদি আসমানে গিয়ে ঠেকে যায়, তোমারও মরণের পরে কোথায় যেতে হবে? কোথায় গো? সবাই বলছে ফেল ফেল, ফেলে দে, মরে গেছে ফেলে দে, রেখে লাভ নেই। জানাজা কটা? বলে চাচা জানাজাটা পরশু করবো, অত রাখিস, ফেলে দে, ফেলে দে বলে না, তাড়াতাড়ি দিয়ে দে, রেখে লাভ নেই, মিটিয়ে দে, যাও সব শেষ। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কোনো দাম নেই আল্লাহ রসুল যখন মদিনা শরীফে গেলেন, মদিনার মানুষের আল্লাহ নবীকে পেয়ে আকাশের চাঁদ হাতে পেল, একের পর এক হাতে হাতে রেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলো। জোরে বলুন না। মুসলমান হতে হতে একটা সাহাবা মুসলমান হলেন, এতিম, বাপ নেই, বাপ হারা সাহাবা। কিছুদিন পরে ওনার মনটার মধ্যে চাইলো, গরিব মানুষ তো, ছোট্ট একটা খাজুরের গাছের বাগান ছিল, মনটার মধ্যে চাইলো আমার বাগানটা একটু ঘিরবো, একটু প্রাচীর দেবো, দেওয়াল দেবো। এই না মনে করে বাগানের কাছে গেলেন, গিয়ে দেখছে পাশের বাগানের একটা গাছ এমন একটা জায়গায় লাগানো আছে, প্রাচীরটা দিতে গেলে একটু বাঁকা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তা উনি দেখলেন একটা গাছের দিকে প্রাচীরটা বাঁকা করবো, যায় পাশের বাগানটাও তো আল্লাহর নবীর সাহাবা, ওনাকে বলে যদি গাছের ব্যবস্থাটা করে নিতে পারি তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। এই না মনে করে সাহাবা, এতিম সাহাবা, ধনী সাহাবার বাড়িতে গেলেন, গিয়ে বলছে ভাই আপনার একটা গাছের জন্য আমার বাগানের প্রাচীরটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, ওই গাছটা একটু আমাকে দিয়ে দেন না, আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবা বলছেন না, ওটা আমি দেবো না। তা কিছু পয়সা নেন? বলছেন না, আমি পয়সাও দেবো না। সাহাবা হুজুরের মনটা খারাপ হয়ে গেল। কোথায় যাবে? বাপ নেই, নবী পাকের কাছে হাজির। হুজুর আমি আপনার গরিব সাহাবা, জানেন হুজুর আপনার ওই ধনী সাহাবার একটা গাছের জন্য আমার বাগানে প্রাচীর দিতে পারছি না হুজুর, প্রাচীরটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, দেখতে একটু খারাপ লাগছে। তা ওনাকে বলে একটা গাছের যদি ব্যবস্থা করে দিতে পারেন আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে, একটু বলে দেখেন না। তার নবীর কাছে সাহাবা যখন গিয়ে বললেন, আল্লাহর নবী ডাকলেন, কি নাম গো? বলছে হুজুর হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, যাও আমার সাহাবাটাকে ডেকে নিয়ে এসো। সাহাবা এসে হাজির আল্লাহর নবীর দরবারে। হুজুর আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা। কেন হুজুর? বাবা তোমার একটা গাছের জন্য আমার সাহাবার প্রাচীরটা বাঁকা হয়ে যাচ্ছে, তুমি গাছটা আমার সাহাবাটাকে দিয়ে দাও, আমার সাহাবার মনটা খুশি হবে, এতিম সাহাবা অনেক নেকি সওয়াব পাবে, আর তার বাগানের প্রাচীরটা সোজা হয়ে যাবে, দাও তুমি দিয়ে দাও। সাহাবা বলতে হুজুর আমি দেবো না। নবী পাক বললেন বাবা তাহলে দান করে দাও, টাকা দাও, কিছু পয়সা নিয়ে দাও। বলছে হুজুর আমি বিক্রিও করব না। দানও করবে না, বিক্রিও করবে না? বলছে না হুজুর আমি দেবো না, আমার গাছ আমি দেবো না। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, একটা গাছ দিতে পারবে না? বলছে না। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী ওই সময় বলেছিলেন, ও হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এতিম সাহাবাকে একটা গাছ আপনি দিয়ে দেন, যেই গাছটার জন্য প্রাচীরটা বাঁকা হয়ে যাচ্ছে ওই গাছটা আপনি আমার সাহাবাটাকে দিয়ে দেন। আমি নবী আপনাকে বলে দিলাম ওই গাছটা আপনি দিয়ে দেন, আমি নবী আপনার জন্য জান্নাতের ভিতরে একখানা খাজুরের গাছের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন না। দুনিয়ায় দিলে কোথা পাবে? আচ্ছা এটা বলার অধিকার শুধু কার ছিল? জোরে বলেন, আর কেউ না। আল্লাহ ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমাকে দেন আর আমি নবী বন্টন করি। জোরে বলবেন না। দেনেওয়ালা কে আর বন্টন করনেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জায়গাটা আপনার হলে তবে আপনি আপনার ছেলের নামে করতে পারবেন, নাকি পরের জায়গা জোর করে করে নবী বলছে জান্নাতে দে। জান্নাত আল্লাহ আমার নবীকে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছেন, জোরে বলবেন না? সাহাবা এবার দাও, বলছে হুজুর আমি দেব। জান্নাতে গাছ দেবে বলছে, তাও বলছে দেব। আর কি বলবে বাবা, আর কি বলবে? কি মনে হচ্ছে সাহাবা কি কুঞ্জুস? একটা গাছের লেগে এত বড় আল্লাহর নবী কথা বললেন, তাও তুমি দিচ্ছ না। কিন্তু বাপ আল্লাহর নবী কথাটা শুনে কি বলেছিলেন জানেন? আমার সাহাবাকে তোমরা কি মনে করছো কিপ্টে? আমার এই সাহাবা কিপ্টে না, আমার সাহাবার থেকেও আরো বড় কিপ্টে আছে আমার উম্মতের ভিতরে। সাহাবারা বললেন হুজুর কারা? এনার থেকে বড় কিপ্টে আর কে হতে পারে? যে একটা গাছ দুনিয়ায় দিলে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাচ্ছে, তাও দিচ্ছে না, এর থেকে বড় কিপ্টে আর কে হতে পারে? আল্লাহ রাসূল বলেছিলেন, যেই ব্যক্তিটা আমার নাম শুনলো অথচ আমার নামের উপরে দরুদ শরীফ পড়লো না, সে আমার এই সাহাবার থেকেও আরো বেশি কিপ্টে। তাহলে কে বেশি কিপ্টে? সাহাবা বেশি কিপ্টে না আমরা বেশি কিপ্টে? তো কথা বলে, প্রত্যেক দিন তো আজানের নাম শুনতে পাই, দরুদ শরীফ পড়া হয়, সারাদিনে 5 ওয়াক্ত আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজান তো শুনি, দরুদ পড়ি আমরা, পড়ি না সেইভাবে কি পড়া হয়? আল্লাহর নবীর কথা শুনে সাহাবা যখন দিলেন না, পাশে বসেছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করলেন সেই তো দুনিয়ায় একটা গাছ দিলে জান্নাতে একটা গাছ পাওয়া যাবে, ব্যবসাটা ভালো না খারাপ? কি গো, লাভবান ব্যবসা তো নাকি লস? হযরত আবু দাহদা উঠে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর একটু আগে আপনি যে ওয়াজটা করলেন, দুনিয়াতে একটা গাছ দিলে জান্নাতে একটা গাছ পাওয়া যাবে, এই কথা কি শুধু ওনার জন্য না সবার জন্য? আমার আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ও হযরত আবু দাহদা, আমার এতিম সাহাবাকে ওই গাছের ব্যবস্থা যে করে দিতে পারবে এটা তারই জন্য। হযরত আবু দাহদা বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবী, ও হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন মদিনা শরীফের ভিতরে আমার একটা খেজুরের গাছের বাগান আছে, ওই বাগান সম্পর্কে আপনার কি কিছু জানা আছে? হ্যাঁ জানি। বলুন তো ভাই, আমার বাগানটা কেমন বাগান? হযরত আবু লুবাবা বলেছিলেন, ভাই আপনার বাগানে একটা দুটো নয়, মোট 600 খানা খেজুরের গাছ আছে। আপনার বাগানে নিজস্ব একটা কুয়া আছে, আপনার বাগানে থাকার মতো বিল্ডিং বারাখানা তৈরি করা আছে। হযরত আবু দাহদা বলেছিলেন, ভাই ঠিকই বলেছেন, ওই বাগানটা হলো আমার বাগান। তবে ভাই শুনে রেখে দিন, যেই গাছটার জন্য আল্লাহ নবীর এতিম সাহাবীর পাঁচিরটা বাঁকা হয়ে যাচ্ছে, সেই গাছটা আপনি আমাকে দিয়ে দেন, আর বিনিময়ে আমি আপনাকে আমার 600 বাগান খেজুর গাছওয়ালা বাগানগুলো আল্লাহর রাস্তায় আমি আপনাকে দান করে দিলাম। ওই একটা আমাকে দেন, আর এই 600 খেজুর গাছের বাগান আপনি নেন। হযরত আবু লুবাবা বলছে, ভাই আপনি কথা হিসাব করে বলছেন? বলছে হ্যাঁ, ওই একটা আমাকে দেন, 600টা আপনি নেন। ব্যবসা করছি, দেন তো নেন, 600 গাছ আমাকে দেন আর একটা গাছ আপনি নিয়ে নেন। 600 খানা গাছ দিয়ে একটা গাছের মালিক হয়ে গেলে, জোরে বলুন না। কি মানুষ তুমি! 1000 জায়গার লেগে ভাই ভাই কপাল ফাটাফাটি করছো, আর সাহাবা অন্য একটা সাহাবার একটু খুশির জন্য নিজের 600 খেজুর গাছের বাগানটাকে দান করে দিয়েছেন, জোরে বলুন না। সাহাবা এমনি নয়, বড় পীর বলেছেন, সাহাবারা যে ঘোড়ার পিঠে চড়তেন, সেই ঘোড়ার পায়ের ধুলোর ইজ্জত আমি বড় পীরের মাথার অত ইজ্জত না।
তারা আল্লাহর নবীকে দেখেছেন, আল্লাহর নবীর খাই খেদমত করেছেন, আল্লাহর নবী দো জাহানের বাদশার পিছনে তারা নামাজ পড়েছেন, আল্লাহর নবীকে তারা উঁচু করার পানি ঢেলেছেন। এটা খুব মামুলি ব্যাপার নয় বাবা। কিয়ামতে আপনাকে আমাকে নবী চিনতে সময় লাগবে, যে আমাদের নবী কোনটা জীবনে দেখিনি, দেখেছি। আর কিয়ামতের ময়দানে সাহাবা হুজুরেরা সময় লাগবে না, দেখেই ধরে ফেলবে হয়তো নবী। সবাইকে আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে যাবেন, জোরে বলুন না। 600 খানা গাছ দিয়ে একটা গাছের মালিক হয়ে গেলেন। একটা গাছের মালিক হয়ে গিয়ে আল্লাহর নবীর এতিম সাহাবাকে বলেছিলেন, ভাই আল্লাহর নবীর এতিম সাহাবী, যে গাছটা ধরলে আপনার বাগানের প্রাচীরটা বাঁকা হয়ে যাচ্ছিল, ওই গাছটা আমি ওনার থেকে কিনে নিয়েছি, তবে গাছটা আমার জন্য কিনি নাই, ওই গাছটা আমি আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন। ওই গাছটা দান করে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জবানে শুনতে চাই, এইবার কি আল্লাহ পাক আমার জন্য জান্নাতে একটা গাছ করে দিয়েছেন, হুজুর আমি একটু জানতে চাই। নবী পাক বলেছিলেন, ওয়া আমার সাহাবা হযরত আবু দাহদা, তোমার এই দানের উপরে আল্লাহ পাক এত রাজি খুশি হয়ে গিয়েছেন, তোমার এই দানগুলোর উপরে আমার আল্লাহ এত পছন্দ করে নিয়েছেন, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা নয়, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় একখানা খেজুরের গাছের বাগান বানিয়ে দিয়েছে। নবী বলে দিয়েছে। হ্যাঁ, সাহাবারা কি চোখে দেখতে চেয়েছিলেন যে হুজুর বাগানটা একবার দেখবো? একটু কথা বলেন না রে বাবা। তুমি বিজ্ঞান বিশ্বাস করতে পারছো, আমার নবীকে বিশ্বাস? হ্যাঁ, বিজ্ঞান চাঁদে জমি বিক্রি হচ্ছে, খবর পেয়েছে? লোক কিনছে গো, চাঁদ বিক্রি হয়ে যাচ্ছে। চাঁদ, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিকের লোকেরা সব চাঁদে সব জায়গা সব কিনে নিচ্ছে। চাঁদে যে থাকতে পারবে কি বলতে, কিনছে, পয়সা আছে, কে বিক্রি করছে তাও বলতে পারবে, কার বাপের সম্পত্তি কে বিক্রি করছে বলতে পারবে, বিক্রি হচ্ছে কিনাও চলছে। এটা বিজ্ঞান। তারা বিক্রি করছে চাঁদের জায়গা জমি, আর আমার নবী দুনিয়া থেকে বিক্রি করতেন জান্নাতের জায়গা জমি। জোরে বলুন না। নবী বলেছে, তোমার নামে জান্নাতে একটা বাগান হয়ে গেছে। সাহাবারা না দেখেই নবীর কথাই বিশ্বাস করেছিলেন। জোরে বলুন না। এই হলো সাহাবা। আমাদের মতো আবু বকর বসে আছেন, ওমর ফারুক বসে আছে, একটা ইয়েতিম, একটা ইহুদি আল্লাহর নবীকে এসে বলছে, মুহাম্মদ কি গো, পয়সা ধার নিলে কবে দেবে? টাকা যে ধার নিলে দেবে কবে? টাকা দেবে না? আল্লাহর নবী বলছে, আমি তো পয়সা তোমার দিয়ে দিয়েছি। কবে দিলে? কেন সেই দিনকে দিলাম? বলছে না, মিথ্যা কথা, পয়সা দিওনি তো, পয়সা দাও। বলছে না, দিয়ে দিয়েছি। বলছে না, দিওনি। কথা কাটাকাটি চলছে নবী পাকের সাথে। আল্লাহর নবীকে মিথ্যা প্রমাণ করছে। ইহুদিটা বলেই ফেললো, মুহাম্মদ তুমি যে পয়সা দিয়েছো, সাক্ষী সাক্ষী আছে, আমাকে পয়সা দিয়েছো। আল্লাহর নবীর মাথাটা নত হয়ে গেল, আর কোনো কথা বলতে পারে না। ইহুদি, আমি কোনো সাক্ষী দেখাতে পারবো না। তখন ওখানে কেউ ছিল না, শুধু আমি আর তুমি ছিলাম। পাশে হযরত ওমর ফারুক বসেছিলেন, একটু দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি সাক্ষী। এই ইহুদি, তোমাকে আল্লাহর নবী পয়সা দিয়েছে, এটা আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি ওমর সাক্ষী দিচ্ছি। কথাটা শুনে ইহুদির মুখ বন্ধ হয়ে গেল। নবী পাক ঘুরে বলছে, ওমর তুমি কি দেখেছো যখন এই পয়সাটা দিই, তুমি কি চোখে দেখেছো? বলছে হুজুর আমার দেখা লাগে না। কেন? বলছে হুজুর আল্লাহকে আমি চোখে দেখেছি। বলছেন না। জান্নাত না, জাহান্নাম না, সাত আসমান না, আল্লাহর রহমতের ফেরেশতা না। হুজুর আমি এগুলোকে মানি, আমি এগুলোকে
মানি, আমি সাক্ষী দিই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমানতু বিল্লাহি, কাকে সাক্ষী দিলাম? আমানতু বিল্লাহ, কাকে সাক্ষী দিলাম? আল্লাহকে। আমানতু বিল্লাহি, কাকে সাক্ষী দিলাম? তোকে দেখেছি। হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহ দেখি নাই, তারপরও আমি ওমর আপনার কথা শুনে আল্লাহকে সাক্ষী দিই। জীবনও জান্নাত জাহান্নাম দেখি নাই, তারপরও আপনার কথা শুনে সেগুলোকে সাক্ষী দিই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইগুলোকে চোখে জীবনও দেখি নাই, তারপরও অত বড় বড় জিনিসকে সাক্ষী দিয়ে দিয়েছি। এ তো সামান্য পয়সার ব্যাপার। আমি ওমর দেখি আর নাই দেখি, আমি ওমর সাক্ষী দিয়ে দিয়েছি, পয়সা আপনি দিয়ে দিয়েছে। সাহাবাদের ঈমান, নবী যখন বলেছে হ্যাঁ তো হ্যাঁ, না তো না, দেখি আর নাই দেখি, আমরা নবীর কথায় সাক্ষী দেব। সাহাবা বলেছে, হুজুর জান্নাতে গাছ হয়েছে। নবী বলল, একটা গাছ নয়, গাছের বাগান হয়ে গেছে। সাহাবা এক কথাই বিশ্বাস, নবী বলেছে গাছের বাগান হয়ে গেছে। আল্লাহ নবী দরবার থেকে সাহাবা হুজুর সুজা বাগানের দিকে চলে গেলেন। জীবনের শেষবারের মতো ওই 600 খাজের গাছের বাগানটা একবার ঘুরে দেখতে গেলেন। দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগানের ভিতর থেকে বিবিকে ডাকতে লাগলেন, ও বিবি সাহেবা, বাগান থেকে বেরিয়ে আসুন, বাগান থেকে বেরিয়ে চলে আসুন। বিবি বলে, স্বামী কি ব্যাপার? আপনি বাগানের ভিতরে আসেন, আপনি আমাকে কেন বার হতে বলছেন? সেই সময় আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ও আমার বিবি সাহেবা, এ বাগান আমাদের নয়, এ বাগান আমাদের নয়, বাইরে বেরিয়ে আসেন। আল্লাহ নবী দরবারে একটা ব্যবসা করে এসেছি, ওই ব্যবসা আপনাকে আমি একটু শোনাতে চাই। বাগান থেকে বেরিয়ে চলে আসেন। বিবি বাগান থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, ও আমার বিবি সাহেবা, আল্লাহ নবী দরবারে ব্যবসা হচ্ছিল, দুনিয়ার গাছের বিনিময়ে জান্নাতে গাছ বিক্রি হচ্ছিল, সেইখানে আমি হাজির ছিলাম। সেই জায়গা আমি হাজির থেকে জান্নাতে একটা গাছের জন্য, জান্নাতের একটা গাছের জন্য দুনিয়া 600 খানা খাজুর গাছের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। ও ভাইজানেরা, বিবি সাহেবার মনটা খুশি হয়ে গেল। ওনার বিবি সাহেবা আনন্দিত হয়ে বলেছিলেন, আপনি উত্তম ব্যবসা করেছেন, আপনি দামি ব্যবসা করেছেন, আপনি লাভবান ব্যবসা করেছেন। কেননা যেহেতু আমাদের নামে জান্নাতে একটা গাছ হয়ে গিয়েছে, তার মানে হলো আমরা সবাই আল্লাহর জান্নাতি হয়ে গিয়েছি। গাছ যদি জান্নাতে থাকে, গাছের মালিকগুলো কোথায় যাবে? এই হলো সাহাবাদের ঈমান। এই বাপেরা, মুরব্বী বাবাজিরা খেটে খুঁটে কষ্ট করে টাকা পয়সা জমি জায়গা ছেলেদের জন্য রেখে যাচ্ছে। জুয়া খেলে শেষ করবে, না তাস খেলে শেষ করবে, না লটারির টিকিট কেটে শেষ করবে, না গেঁজা খেয়ে মাতলামি করতে করতে শেষ করবে, বলতে পারছে। এরা কি করে শেষ করে? এই ছেলে মন তৈরি করে, এই দুনিয়ার দাম নেই, আজ মরলে কাল দুদিন, বুঝলে? জায়গা যদি কিনতে হয় জান্নাতের জায়গা কেনেন, গাছ যদি কিনতে হয় জান্নাতের গাছ কেনেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মনটা তৈরি করার জন্যই তো আল্লাহ যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন। আর নবী রাসূল পয়গম্বরদের দরজা যেদিন বন্ধ হয়ে গেল, পীর ওলি আল্লাহ গৌস কুতুব আব্দাল কাল্লা পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো ভারতের, পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হলো ভারতবর্ষ। 1 নম্বর হলো ইন্দোনেশিয়া, 2 নম্বর হলো ভারত। পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ ভারত।
এটা কোনো নবীদের খেদমত নয়, এটা কোনো সাহাবাদের খেদমত নয়, এটা হলো আল্লাহর ওলিদের খেদমত। সকলে মিলে বলে। অনেকে টিটকিরি করে, বলে ফুল ফোরাওয়ালারা ওলি মানে, পীর মানে, পীর, হ্যাঁ পীর মানে। তারা বলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে নাকি পীর লাগে, পীর, তাই তারা পীর মানে, তাই তারা দালাল ধরেছে, দালাল। তারা বলে দালাল গো, আল্লাহর ওলিগুলোকে তারা হেসে হেসে বলে জানেন, বলে ওরা নাকি দালাল। হ্যাঁ দালাল, দালাল বললি আল্লাহর ওলিদের, ওরে নাদান, আহমক, বেঈমান। দালাল সবার লাগে, দালাল সবার লাগে। আল্লাহ কোরআন পাকে বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর বাচ্চা নয় আর আমারও কেউ বাচ্চা নয়। আমি কারোর বাচ্চা নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আমারও কেউ সন্তান নেই। তুমি কার সন্তান? কোন মহিলার সন্তান? নিশ্চয়ই মহিলাটা আর আইবুড়ো মহিলা নয়, বিবাহিত মহিলার সন্তান। কি গো, খবর নিয়ে দেখতে যাও। তুমি বলছো ফুলফোরাওয়ালারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে দালাল লাগে। দালাল বলতে তুমি পিরেতে করে বুঝাচ্ছ, দালাল ছাড়া তুমিও দুনিয়ায় আসোনি বাবা। তোমার মা বাপকে দালালি করতে হয়েছিল, তারপরে তুমি দুনিয়ায় এসেছো। তোমার মা বাপ যদি দালালি না করতো তুমি দুনিয়ায় আসতে না। আজকে তুমি দালালদের সন্তান হয়ে তুমি পীর ওলি আল্লাহকে দালাল বলছো। দালাল ছাড়া তুমিও না। আজকে নামের আগে মোহাম্মদ লিখছো, নামের আগে মুফতি লিখছো, নামের আগে মৌলানা লিখছো, নামের আগে ইমাম লিখছো, নামের আগে হাফেজ লিখছো, নামের আগে মুহাদ্দিস লিখছো। এই লিখাটা জেনেছো, শিখেছো, সেটাও আল্লাহর ওলিদের ওসিলা। খাজা হুজুর যদি বলতেন আমি ঘর বাড়ি ছেড়ে, মা বাপ ছেড়ে, আর আমার ভিটে ছেড়ে ভারতবর্ষে যাব না, কপালে তিলক দিয়ে ঘুরতে আর মনসা ঠাকুরের পুজো করে করে বেড়াতে, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে শরীরে জুব্বা, এটা ভারতের মানুষের জীবনে কপালে ঝুঁকবে। নবী বললেন যাও মঈনুদ্দিন, যেতে হবে বাবা, হিন্দুস্তানে যাও। আমি যেতে পারিনি, তুমি যাও। খাজা হুজুর বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার ভাষাটা তো আরবি, তাদের ভাষা হচ্ছে হিন্দি, আমার ভাষা কিছু বুঝবে? সেখানে গিয়ে হুজুর আমি কি খেদমত করব? তুমি যাও, তুমি যাও না। হুজুর আমার ভাষা তো আরবি, তাও যাও। খাজা হুজুর চলে এসেছে। নবী বলেছে, যদি বলতো হুজুর আমি যাবনি, কি গো পেতাম, ঈমান ইসলাম পেতাম। আজকে তুমি তাদের ওসিলা ঈমান ইসলাম পেয়ে আর হাতে মোবাইল পেয়ে আর চারটে বাংলা কিতাব পেয়ে ওলি আল্লাহ অস্বীকার করছো। তাদেরকে তুমি দালাল বলছো, ছোট বড় ভাষা বলছো। হ্যাঁ, ভারতবর্ষের বুকে একটা সময় ছিল, যেই সময় কোনো দল ছিল না, কোনো দলবাদী ছিল না। তখন খালি একটাই দল ছিল, আমরা সবাই হলাম আল্লাহর ওলিদের দল। তুমি কার দল? আল্লাহর ওলি। তুমি কার দল? আল্লাহর ওলি। তুমি কার দল? সবার মুখে একটাই কথা, আমরা আল্লাহর ওলিদের দল। ন্যাড়ার দল ফকিরের দল, আর এই দল সেই দল। দলবাজি ছিল না, একটাই দল ছিল। কার দল? আল্লাহর ওলিদের দল। খাজা হুজুর হিন্দুস্তানে এসে আজমির শরীফের বুকে বসে বসে আল্লাহর ইবাদত করছে। কত গুণী লোক খাজা হুজুরের চেহারা দেখতে গেছে। কে রে বাবা? সেই ভারতবর্ষ থেকে, সৌদি থেকে এসেছে, তো দেখে আসি বুড়োটা কে। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন, খাজা হুজুরকে দেখেই তারা ঈমানের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন না। প্রত্যেকটা নবীদের চেহারা ছিল নূরানি চেহারা, প্রত্যেকটা ওলি আল্লাহদের চেহারা ছিল নূরানি চেহারা। তাদের চেহারা দেখে সাধারণ লোকের তাদের প্রতি একটা ভক্তি আসত, একটা ভালোবাসা আসত। আমাদের ছেলেদের চেহারা গুলো কি হয়েছে? হ্যাঁ, মালদা মুর্শিদাবাদের লোক আজ থেকে 2-3 বছর আগে গেলে শুনতে পেতাম, বলছে হুজুর আমাদের ছেলেরা এখানে প্রচুর গেঁজা খাচ্ছে, গেঁজা, তো দোয়া করেন হুজুর, ওদের খাওয়া হোক আর নাই হোক, ওরা গেঁজা ছাড়া পাগল হয়ে। পুলিশ ধরে নিয়ে পালাচ্ছে, জেলখানায় রেখে দিচ্ছে। ওই গেঁজার নেশা যখন আসছে, বলছে গিরিলে এত জোর জোর মাথা ঠুকছে, পুলিশ দেখে ছেড়ে দিচ্ছে, তুই খেগে যা, খেগে যা। হুজুর একটু দোয়া করে।
বড় আফসোসের সঙ্গে বলতে হচ্ছে বাপ, আজকে সেই নেশাগুলো সব আমাদের ঘরের কাছাকাছি চলে এসেছে। মুসলমানদের ছেলে, হ্যাঁ, এই সুরিয়া, আবার সিদ্ধি, মাগুরখালি, আধাটা, নৈহাটি, আমডাঙ্গা, সোনারপুর হবে। কথা সত্য না মিথ্যা? যদি বলেন মিথ্যা তাও বলেন, সমস্যা নেই। হুজুর না মিথ্যা কথা বলতে পারে, কিন্তু বাপ আপনি আমার থেকে বেশি ঘোরেন না। আপনি আমার থেকে বেশি ঘোরেন না। আপনি অত লোকের নাম জানেন না, আমি যত গ্রামের নাম জানি। মুসলমানদের ছেলে, হ্যাঁ, জুয়া খেলছে, জুয়া 60টা খেলে খেলে সব শেষ। লাস্টে ঘরে বইয়ের কানের আর হাতের গুলিলে খেলতে, কানের সোনার জিনিস, হাতে বালা, গলার চেন, এই দিয়ে জুয়া খেলতে গেছে, 60টা খেলতে গেছে। মুসলমানের বাচ্চা ভালো হন, আল্লাহ ভালো হন, নেক হন, নামাজি মুসল্লি পরেজগার হন। সামান্য কিছুদিনের দুনিয়ার জন্য আখেরাতটাকে নষ্ট করবেন না বাপ। আল্লাহকে মানেন, আল্লাহকে একটু ভয় করে চলেন। কত যেমন খাজা হুজুরের কাছে মুসলমান হয়েছে, পিতৃরা যে সহ্য হয়নি। পিতৃরা রাজা কে ছিল, ডাকলো, যাও মঈনুদ্দিনকে ধরে নিয়ে এসো আমার কাছে, দেখিও কি ব্যাপার। যাও, 15,000 লোক পেটিয়েছে। খাজা হুজুর বসে বসে আল্লাহর ইবাদত করছে, 15,000 লোক এসে ঘিরে ফেলেছে। মঈনুদ্দিন চলো, আমাদের বাদশা তোমাকে ডাকছে, বাদশার দরবারে চলো। খাজা হুজুর বলল, থাম, আমি একটু আল্লাহর ইবাদত করে নি, আর কিছুটা বাকি আছে, একসাথে যাব, তোরা একটু বস। সব কটাকে বসিয়েছে, বসিয়ে খাজা হুজুর ইবাদত করে দোয়া মোনাজাত শেষ করে উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, চলো চলো চলো। খাজা হুজুর উঠে পড়ে, 15,000 লোক আর জমিন থেকে উঠতে পারে না। কত চেষ্টা করছে, বলছে তুইও, বলছে পাচ্ছি, পাশেরটা বলছে আমারও হচ্ছে। 15,000 লোক প্রত্যেককে জমিন সেঁটে রেখে দিলে, পুরো ফেবিকুইকের মতো এঁটে গেছে, কোনো খবর নেই। কত চেষ্টা, কি হলো? 2-4টে হয় হতে পারে, 15,000 এক নিশ্চয়ই বুড়ো কিছু করে। খাজা হুজুর কি করলে? উঠতে পারিনি। খাজা হুজুর কি বলেছিলেন? সারা জমিনটা কি আমার? ও আমার কথা শোনে না আমার তৈরি? আমি কি করি? না আমরা উঠতে পারিনি, তুমি কি করলে? ব্যবস্থা করে দাও। খাজা হুজুর হাত তুললেন, আল্লাহ ছেড়ে দাও, মাফ করে দাও। কি হবে? আল্লাহ মাফ করে দাও। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর মাহবুব হতে গেলে 3টে জিনিস আপনার ভিতরে রাখতে হবেই হবে। 3টে জিনিস যতক্ষণ না নিজের মধ্যে অর্জন না করতে পারবেন, ততদিন আপনি কোনোদিন আল্লাহর মাহবুব হতে পারবেন না। 1 নাম্বার হলো, মানুষ কষ্ট দেবে, জ্বালা যন্ত্রণা দেবে, সবর করার ক্ষমতা আপনার ভিতরে রাখতে হবে। 2 নাম্বার হলো, মানুষ আপনার সঙ্গে বেয়াদবি করবে, খারাপ ব্যবহার করবে, মাফ করার ক্ষমতা আপনার ভিতরে রাখতে হবে। 3 নাম্বার হলো, আপনার ভিতরে সবর করার ক্ষমতা রাখতে হবে। সবর, রাগ হজম করতে হবে। রাগ হজম ছাড়া কখন আল্লাহর মাহবুব হওয়া যায় না। ও মেরেছে বলে আমিও মারব, ও গাল পারলো মানে আমিও পারবো, তাহলে আর কি পরিবর্তন হলো? ও যা তুমি। একটা ইহুদি আবু বকরকে গাল পাচ্ছে, হযরত আবু বকর চুপচাপ আছে। আল্লাহর নবী দেখছে আর মুচকে মুচকে হাসছে, দেখছে আর হাসছে, দেখছে আর হাসছে। আবু বকর দেখছে, নবী হাসছে। আবু বকরের মন খারাপ হয়ে গেছে যে আমাকে ইহুদিটা গাল পাচ্ছে, নবী কিছু বলবে না বলে নবী হাসছে। আবু বকর রেগে মেগে 2-4টে কথা বলা শুরু করে দিয়েছে ইহুদির বিরুদ্ধে। তখন আল্লাহর নবী মুখটাকে একটু গম্ভীর করে উঠে চলে গেলেন। আবু বকরের মন আরো খারাপ হয়ে গেছে। হুজুর এতক্ষণ ইহুদি পাচ্ছিল, খুব খুশি হচ্ছিল, আর যে আমি বলা শুরু করলাম তখনই আপনি রেগে গেলেন। নবী বললেন, আবু বকর
তোমার উপর কেন রাখবো না? কেন রাখবেন হুজুর? আল্লাহ নবী বললেন, আবু বকর, যতক্ষণ তুমি চুপ করেছিলে ততক্ষণ তোমার তরফ থেকে আল্লাহর একটা ফেরেশতা ওর প্রশ্নের জবাবগুলো ওকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। আমি নবী দেখে খুব খুশি হয়েছিলাম, তোমার হয়ে প্রতিবাদ আল্লাহর ফেরেশতা করতে এসেছেন। জোরে বলবেন না? আবু বকর। আমি বলিনি যে আপনি পুরো জড়ো হয়ে যান, যা খুশি করে নি, না। তবে দাদা হুজুর যদি মনে করতেন যে পাইক পাড়ার লোক আমাকে ভালোবেসেছে আর ময়নার লোক আমাকে গাল পেরেছে, এই পাইক পাড়ার লোকগুলোকে নিয়ে গিয়ে ময়নার লোকগুলোকে সাইজ করব, ফোন করে ডেকে নিয়ে, হ্যাঁ, ওদের বিরুদ্ধে ঝামেলা করব, যুদ্ধ করব, ওদের সঙ্গে ঝগড়া করব, তাহলে আজ পর্যন্ত দাদা হুজুরের মুখের দিকে লক্ষ লক্ষ লোক আর তাকিয়ে থাকতো না। এটা মনে করবেন না যে দাদা হুজুরকে সবাই সম্মানের সাথে গ্রহণ করে নিয়েছে। কেউ কেউ কষ্ট দিয়েছিলেন, হুজুর কেবলা তাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছিলেন। তবেই তো 100 বছর হতে চললো, আজও লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই ফুলফুরার পীর দাদা পীরের মুখের দিকে তাকিয়ে আছে। জোরে বলুন না। এটা কিসের নমুনা? এখন এটা আছে তার কারণ হুজুর কি করেছিলেন? সবর, সবর আর মাফ। কষ্ট দিয়েছে, যাক মাফ করে দিলাম। খাজা হুজুর, আল্লাহ এদেরকে মাফ করে দাও। এরা বোঝে না। বলা সঙ্গে সঙ্গে 15,000 লোক জমিন থেকে উঠে দাঁড়িয়ে গেল। জোরে বলুন না। উঠে কি বলল? মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তুমি তো মস্ত বড় জাদুকর। বলুন নাউজুবিল্লাহ। বলে ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়, মেরে নিয়েছ, তীর ধনুক বার কর, মার। তীর ধনুক বার করেছে, খাজা হুজুরকে মারবে। আল্লাহ পাক 15,000 লোকের চোখকে আল্লাহ পাক অন্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন না। একটু জোরে হবে না? অন্ধ, কানা। বলছে মার। তুই মার, দেখতে পাইনি তো। বলছে আমিও তো দেখতে পাই। নিজেরাই মাথা ঠুকাঠুকি, খাজা হুজুরকে কি মারবে। বুঝতে পেরে গেছে সম্ভব নয়। তীর ধনুক ফেলে দিয়ে দুটো হাত জোর করে বলছে, খাজা হুজুর, আমাদের ছেলে পুলে আছে, আমাদের বিবি আছে, মা বাবা আছে, চোখ যদি অন্ধ হয়ে যায় তাদেরকে কি খাওয়াবো? খাজা হুজুর আমাদেরকে মাফ করে দাও, আমাদের চোখের জ্যোতিগুলো তুমি একটু ফিরিয়ে দাও। খাজা হুজুর আমরা যেন ভালো হয়ে যায় সে ব্যবস্থা তুমি একটু করে দাও। খাজা হুজুর আবার হাত তুললেন, আল্লাহ মাফ করে দাও, এদের চোখের জ্যোতি আল্লাহ তুমি ফিরিয়ে দাও। আল্লাহ পাক তাদের চোখের জ্যোতিকে আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজেরা নিজেদের ভুলটা বুঝতে পেরে গিয়ে হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে এসে হাজির হয়ে গেলেন। ও হযরতে মঈনুদ্দিন, আমরা তোমাকে কষ্ট দিয়েছি, আমরা তোমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছি, আমরা তোমাকে অনেক ব্যথা দিয়েছি, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ও হযরতে মঈনুদ্দিন, তোমাই হক, তোমার আল্লাহ হক, তোমার দ্বীন হক, তোমার নবী হক। ও হযরতে মঈনুদ্দিন, একবার তোমার হাতখানাকে বানিয়ে দাও। হযরতে খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতখানাকে বানিয়ে দিলেন। 15,000 মানুষ তারা সবাই একই সাথে খাজা হুজুরের হাতখানাকে ধরে ঈমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না। এই করে করে মোট কত মানুষ মুসলমান হয়েছিল? জোরে বলেন। কিছু কম, 1 কোটি লোক আমার খাজা হুজুরের হাত ধরে মুসলমান হয়েছিলেন। একটু জোরে বলবেন না। ছেলে খেলা কথা না। 1 কোটি আমার খাজা হুজুরের হাত ধরে। কত চোখের পানি ফেলেছে। সারা সারা রাত জেগে জেগে ভারতের মানুষের লেগে কত দোয়া তিনি চেয়েছেন যে আল্লাহ এদের হেদায়েত করো, আল্লাহ এদের হেদায়েত করো। তবেই না হয়েছে। পিতৃরা দেখলে সর্বনাশ, এই বুড়ো তো আমার দরবার শেষ করে ফেলবে, কি করা যায়? পরামর্শ করে আলোচনা করে বলতে, যাও ওই বুড়োর জন্য আনা সাগরের পানিটাকে বন্ধ করে দাও। আমাদের ভারতের জমিনে খাজা হুজুরের লেগে আনা সাগরের পানি বন্ধ করা হয়েছিল। যেমন কারবালার মরুপ্রান্তে ইমাম হুসাইনের জন্য কারবালার ফোরাদ নদীর পানিকে বন্ধ করা হয়েছিল।
খাজা গরিবের নামাজ ডাকলেন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যাও তো বাবা 1 লোটা পানি আনো তো, আমি একটু উযু করব। যে দেখছে 10 আর ছাড়া ছাড়া সৈন্য, পানি হবে না, যাও। খাজা হুজুরকে এসে বলছে, হুজুর তারা সব মারধর করছে, হাঁকা চিল্লা করছে, তারা আপনাকে পানি দেবে না। হুজুর সব পাহারা দিয়ে রেখেছে, তারা আপনাকে পানি দেবে না। এক কাজ করেন, এখান থেকে অন্য জায়গায় চলেন, এরা দিনের দাওয়াত নেবে না বেকার, আজকে মারতে পাঠাচ্ছে, কালকে ধরতে পাঠাচ্ছে, আজকে পানি বন্ধ, এইভাবে কি আর খেদমত হয়? খেদমত কোনো সুবিধা নেই, সুযোগ নেই, কষ্টের শেষ নেই, অন্য জায়গায় চলেন। খাজা হুজুর বললেন, বাবা এখানে তো আমি আমার ইচ্ছায় আসিনি, এখানে আমাকে স্বয়ং আল্লাহ রাসূল নিজে পাঠিয়েছেন, আমি আমার ইচ্ছা কি করে যাব এখান থেকে? থাম, সব ব্যবস্থা আল্লাহ করে দেবেন, তুই যে খালি 1 লোটা পানি আন, যা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেলেন, যে বলছে, বাবা আমাকে 1 লোটা পানি দাও, বেশি লাগবে না, 1 লোটা। খাজা গরিবের নামাজ, তিনার খাদেম বিসমিল্লাহ বলে একবার খালি লোটাটা আনা সাগরে ডুবিয়ে দিলেন। 1 লোটা নয়, গোটা সাগর ঢুকে চলে এসেছিল। জোরে বলুন না। যা তোরা সাগর নিয়ে যা, থাক, আর আমি এই পানি নিয়ে চলি, থাক তোরা সাগর নিয়ে। বুঝলে এসব ঘটনা লক্ষ লক্ষ কিতাবের ঘটনা, এসব ইতিহাস জলজান্ত ইতিহাস। এটা কোনো ওই বুড়ির গল্প না, আর কোনো পুঁথি পড়া গল্প না। গোটা সাগর ফাঁকা, গোটা সাগর খাজা হুজুরের লুটার ভিতরে ঢুকে গেছে। জোরে বলুন না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দাটা আমি আল্লাহর প্রতি ভরসা করে থাকে, আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলবেন না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন আমার মুমিন বান্দা বেঈমান কাফেরদের অত্যাচারে পড়ে যাবে, বেঈমান কাফেরদের কাছে মুসিবতে পড়ে যাবে, বেঈমান কাফেরদের কাছে কোনো অশান্তি কষ্টের মধ্যে পড়ে যাবে, নাসরুল মুমিনিন, ওই মুমিন বান্দাটাকে হেফাজত করাটা, ওই মুমিন বান্দাটাকে সাহায্য করাটা আমি আল্লাহ পাক আমার একটা দায়িত্ব হয়ে যায়। জোরে বলেন না। কার প্রতি ভরসা করবে? জানে সাহস আছে নাকি নেতার উপরে ভরসা করে বসে আছে? এই লাগবে সেই লাগবে, ওকে জিততে দেওয়া যাবে না, তার জন্য যা করতে হয় তাই করতে হবে, মারপিট, দাঙ্গা দাঙ্গি, বোম ফাটানো, এই করা সেই করা, ভাই হয়ে ভাইয়ের হাত কাটা, মাথা কাটা, কি হচ্ছে? পরিচয় দেয় আমরা মুসলমানের ছেলে, তোমাকে আল্লাহ দুনিয়াতে ওইসব করার লেগে পেটিয়েছে। পাওয়ার চাও আল্লাহ থেকে, কি পাওয়ার? আল্লাহ যেই পাওয়ার এই খাজা হুজুর একটা লুটার ভিতরে গোটা আনা সাগর ঢুকিয়ে ফেলেছে, আল্লাহ তুমি আমাকে ওই পাওয়ারটা দাও। সেই আল্লাহ সেই পাওয়ার আছে না নেই? আগে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর কি ক্ষমতা একটু কমে গেছে? বলুন নাউজুবিল্লাহ। তা বিশ্বাস যখন আল্লাহর উপরে আছে, কত ভয় খাচ্ছে? হ্যাঁ, কি ক্ষমতা তুমি নেবে? কি ক্ষমতা তোমার লাগবে? না আমার ভারতের প্রশাসনের ক্ষমতা লাগবে, ভারত চালাবার ক্ষমতা লাগবে, পশ্চিম বাংলার নেতা হওয়ার ক্ষমতা লাগবে, এমপি এমএলএ এর ক্ষমতা লাগবে। কি করবে বাবা? কি করবে? শরিয়াতে মদ খাওয়া হারাম, ভারতে মদ খাওয়া হালাল। শরিয়াতে জেনা করা হারাম, ভারতে বেশ্যাখানা হালাল। শরিয়াতে সুদ হারাম, ভারতে সুদ হালাল। শরিয়াতে বাল্য বিবাহ হালাল, ভারতে বাল্য বিবাহ হারাম। শরিয়াতে লটারি হারাম, ভারতে লটারি হালাল। তোমাকে আমরা ভোট দিয়ে বারাসাতের নেতা বানিয়ে দেবো, তোমাকে আমরা ভোট দিয়ে মধ্যম গ্রামের নেতা বানিয়ে দেবো। পারবে? সুদ বন্ধ করতে পারবে? মদ বন্ধ করতে পারবে? বেশ্যাখানা বন্ধ করতে পারবে? সুদ ঘুষ বন্ধ করতে পারবে? লটারি বন্ধ করতে পারবে? ক্যারাম বোর্ড বন্ধ করতে পারবে? কথা বলে না।
পারবে? তা যেই দেশের নেতা হয়ে, যেই দেশের ভোটের মাধ্যমে নেতা হয়ে, যেই দেশের নেতা হয়ে সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না, লটারি বন্ধ করতে পারবো না, জুয়া বন্ধ করতে পারবো না, পেশাখানা বন্ধ করতে পারবো না, সেই দেশের নেতা হওয়াটা হালাল না হারাম? কেন হব? পারবো না যখন। আমার কথা বুঝতে পারেন না? পারবেন? পারবেন আপনি? এখানে কেউ আছে? এই তো আমি রাস্তা দিয়ে আসছিলাম, মদের দোকানে ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যায়, জানো সে রেশনের তেল তুলতে গেছে। কালকে কি একটা ওদের আছে, এত জ্যাম, অনুষ্ঠানের তো শেষ নেই। একদিন হলো একদিন হলো ভাইফোঁটা, একদিন হলো পয়লা জানুয়ারি, একদিন হলো পয়লা বৈশাখ, বাকি আছে পয়লা জানুয়ারি, আবার হলো সে গোলাপ ফুল দিয়া দিই ভ্যালেন্টাইন, আবার হলো হ্যাঁ চকলেট ডে। ঠিক আছে, রাস্তায় বেরোবার মতো দিন আছে বলুন তো? আবার একদিন আসছি, বলছে গাড়ি এক্ষুনি নিয়ে পালান না, দাঁড়িয়ে থাকেন। কেন গো? বলছে উঁচু 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 লোক আসছে দিল্লিতে, এক্ষুনি সরে যা। তুই শান্তিতে যেতেও দিবি? প্রত্যেক দিন কিছু না কিছু একটা লাগিয়েই রেখেছে, রাস্তায় বেরোবার মতো নয় বা। হ্যাঁ, কেন? যেই দেশের নেতা হয়ে মদ বন্ধ করতে পারবো না, হ্যাঁ, আমি শাফিউল্লাহ যদি এলাকার নেতা হয়ে যায়, আমার এলাকা যদি মদ চলে, জুয়া চলে, লটারি চলে, ক্যারাম বোর্ড চলে, গেঁজা চলে, বেশ্যাখানা চলে, আল্লাহ কিয়ামতে কাকে ধরবে? কথা বলেন না কেন? আল্লাহ কিয়ামতে কাকে ধরবে? নেতা যে হবে তাকে। কেন পারলি না? আমি কেন হব? হ্যাঁ, আমি কেন হব? এটা কি নীতি? সত্যি কথা বলেন তো, মূর্খ জবাব দেবেন। আমি আপনাদের জবাব চাইনি, বাপ মাফ করবেন, শিক্ষিত লোক জবাব দেবেন। এটা কি আসলে কি রাজনীতি না রাখালের নীতি? এটা কি চলছে দেশে? রাজনীতি চলছে না রাখালের নীতি চলছে? ভাই হয়ে ভাইকে খুন, ভাই হয়ে ভাইকে মার, এমন একটা জিনিস। এ তো দাঁড়াতে গেলে নিজের মা বাপকে, নিজের বউকে বিক্রি করে দিতে হয় সাধারণ লোকের কাছে। হ্যাঁ, এমন একটা নোংরা জিনিস বাপ। যদি আমি দাঁড়াই বা কেউ দাঁড়ায়, আমার মা বাপ বউ বাচ্চা সব বিক্রি করে দিতে হয়। কাউকে ছাড়ে সাধারণ লোক, পুরো গোষ্ঠী সমেত তুলে গালাগালি, বাপ তুলে, মা তুলে। হ্যাঁ, ওরা বোঝে কালটা কাকে দিচ্ছি। ও তো জাগে, ও তো মাতা। এখন যার মা বাপ সস্তার আছে যাবে বাপ। আমার মা বাপ সস্তার না, আমার মা বাপ আমার কাছে বহুত দামি বাপ। তাদের জুতো আমি মাথায় করলে শুয়ে থাকি, আমার বালিশের ভিতরে আমার মায়ের জুতো ঢুকিয়ে শুয়ে থাকি। আমার মা আমার কাছে অনেক দামি বাপ, আমার বাপ অনেক দামি। আমি তাদেরকে একটা গালও খাওয়াতে পারি। যার সস্তা আছে খাওয়া, কষ্ট নেবেন না। আজকে বুকটা ফেটে যাচ্ছে, আজকে কষ্ট দিয়ে বুক ফেটে যাচ্ছে যে আজকে দাদা হুজুরের মুরিদদের সব অবস্থাটা কি হচ্ছে, কি নোংরামি শুরু হয়েছে আজকে এদের ভিতরে। আল্লাহ পাক এদেরকে হিদায়াত করেন, হেফাজত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। কঠিন নোংরামি বাপ। কেন ওই লাইনটায় কেন যাব? ইমামে আজম আবু হানিফার মতো মানুষ, চার ইমামের এক ইমাম, তাদের মতো মানুষ দায়িত্ব লাইনে জেলখানা পছন্দ করেছে। বাদশা মনসুর বিষ খাইয়ে মেরে ফেলেছে, শুধু বলেছিল তুমি আমার দরবারের কাজী হও। কাজী, কাজী মানে কি গো? বিচারক। উনি বললেন আমি হতে পারবো না। কেন পারবি না? বলছে আপনার ছেলে অন্যায় করলে একরকম বিচার করতে হবে, পরের ছেলে অন্যায় করলে একরকম বিচার করতে হবে। আমি আপনার খাই, আপনার কথা মতো কাজ করতে হবে, আর আপনার কথা মতো কাজ করলে আমি আল্লাহকে কি জবাব দেবো? আমি পারবো না। বলছে আল্লাহর কসম বলছি পারবো না। হলো না? জেলে যাব, জেলে চলে গেলে, জেলে গিয়ে লাস্টে বাদশা মনসুর বাবুর্চিকে বলে বিষ খাইয়ে মেরে। আমাদের ইমাম কি খেয়ে মারা গেছে?
20 লাস্টে আমার ইমামের মরণটা শহীদি মরণ হলো। তারপরেও কিন্তু ইমামে আজম আবু হানিফা ওই দায়িত্ব, তা সেখানে আমি ইমামে আজম আবু হানিফার মতো মানুষ এই দায়িত্ব যদি না নেয়, সেখানে আমি কে? আমাদের দেশে একটা লটারি চলে, লটারিটার নাম হচ্ছে রাজ্য লটারি। জানেন আপনারা? যদি জানেন হা হু করে, নাই বলতে হবে। জানেন কি এইটা টিকিট হয়, কি নাম? আচ্ছা, আমি শাকিউল্লাহ যদি দেশের নেতা হয়, তার মানে আমার নেতাকালীনও ওই লটারিটা চলবে? কথা বলে ওটা হালাল না হারাম? আমি ওটা বন্ধ করতে পারবো? একটা 16 বছরের মেয়ে ঘর থেকে চলে যায়, 10টা ছেলের সঙ্গে পার্কে গিয়ে হই হই করে, তার জন্য ঘরে পুলিশ আসে না। একটা 16 বছরের মেয়ে ধর্ষিত হয়, তার জন্য ঘরে পুলিশ আসে না। একটা 16 বছরের মেয়ে গ্রাম থেকে একটা অন্য ছেলে তুলে নিয়ে পালায়, তার জন্য ঘরে পুলিশ আসে না। একটা 18 থেকে 36 বছরের বুড়ি মেয়ের বিয়ে দিল, তার জন্য ঘরে পুলিশ আসে না। কিন্তু 17 বছর 6 মাস বয়সে একটা মহিলার যদি আমি বিয়ে দিই, ঘরে আসে পুলিশ। কথা বলবেন? ঘরে আসে পুলিশ। কিন্তু শরিয়াত বলছে একটা মহিলার বাল্য বিবাহ দেওয়াটা জায়েজ। আম্মাজান আয়েশাকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন 7 বছর বয়সে, আর নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন 9 বছর বয়সে। একটা মহিলাকে আপনি 13 বছর বয়সে বিয়ে দিতে পারবেন, এটা হলো রাসূলুল্লাহ সুন্নাত। আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেশ বলছে 18 না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না। আমি যদি হয় নেতা, ওনার মেয়ে যদি বিয়ে দেন 17 বছর 7 মাস বয়সে, কি 8 মাস কি 9 মাস বয়সে, আর 1 বছর হতে 3 মাস বাকি, ঘরে পুলিশ এসে, চাচা তোমার নামে কেস, তুমি এই মেয়ে বিয়ে দিচ্ছ কেন? চলো। উনি আমার কাছে ছুটে যাবে, আমি যেহেতু নেতা, বাবাজি আমাকে একটু বাঁচাও, বাপ আমার মেয়েকে তুলিয়ে পালাচ্ছে, আমাকে নিয়ে পালাচ্ছে, কেস হয়ে গেছে। কেন করতে যা? না 18 বছর আগে বিয়ে দিচ্ছিলাম বলে, তাই নাকি দেশে অপরাধ। তো তুমি তো হুজুরের ছেলে, তুমি একটু বাঁচিয়ে দাও, তুমি একটু ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আমার ঘাড়ের ক্ষমতা আছে কোনো ব্যবস্থা করা। আমি যদি এই দেশের নেতা হয়, রসুলের সুন্নতের বেখেলাফটাকে হা বলতে হবে, আর রসুলের সুন্নতটাকে আমাকে না বলতে হবে। রসুলের সুন্নতটাকে আমি মানতে পারছি না, আর রসুলের সুন্নতের বেখেলাফটার উপরে আমাকে জোর করে আমল করতে হচ্ছে এবং নিজেকেও করাতে হচ্ছে। যেই দেশে রসুলের সুন্নতের বেখেলাফ আমল হয়, সেই দেশের নেতা আমি কি করে? আমি জানি সবার মাথায় ঢুকবে না, আর সবাই আমার কথাগুলোকে পছন্দ করে নেবে না, কিন্তু আমি দায়ী মুক্ত হতে চাই। আমাকে একজন বলেছিলেন যে সাফি, শিক্ষিত লোকের ভুল ধরলে বন্ধু হয়, আর মূর্খের ভুল ধরলে শত্রু হয়। সবার কাছে আমি পছন্দের পাত্র হব না, কিন্তু আপনি ঠান্ডা মাথায় একটু বুঝবেন। আমার একটা কথা নিয়ে আপনি একটু চিন্তা করবেন। যেই দেশের নেতা হয়ে মদ বন্ধ করা যায় না, যেই দেশের নেতা হয়ে সুদ বন্ধ করা যায় না, যেই দেশের নেতা হয়ে বেশ্যাখানা বন্ধ করা যায় না, সেই দেশের রাজনীতি মুসলমানদের জন্য করা এবং সেই দেশের নেতা হওয়া হালাল না হারাম, এতটুকু চিন্তা আপনি করে নেবেন, আপনি উত্তর নিজে পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলতে হবে না, আর আমার কিছু বলতে লাগে, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আমার বাপেরা, আমার দোস্তরা, বন্ধুরা, আমার বাবাজিরা, মাফ করবে সামান্য একটু বলার জন্য, কষ্ট নেবেন না বাপ। আমার দাদা হুজুরের মুরিদ, তোমাদের পায়ে ধরে বলে যায়, মারপিট করুনি ভাই, নিজেরা মিল মহব্বতে থাকো, একসঙ্গে থাকো। আর সে ভোট তো দেয়, সবাই তো দেয়, যাকে খুশি দেবে, তোমার পছন্দ অনুযায়ী দাও, কোনো সমস্যা নেই। এটা নিয়ে ঝগড়া অশান্তি করার কোনো প্রয়োজন আছে? দাও, তোমার যাকে পছন্দ দাও, দিকে যাও, তোমার বুদ্ধিতে যাকে ভালো লাগে তুমি দাও। তবে যেই দল, যেই পার্টি, যেই দল আল্লাহর ঘর ভেঙেছে, সেই দলকে মুসলমানের বাচ্চা কখনো সহযোগিতা করতে পারে না। এটা হলো ইমানি দায়িত্ব, এটা আমি বলি। আমি ভোট কাকে দেবেন আপনার ব্যাপার, তবে যেই দল আল্লাহর ঘর ভেঙেছে, আল্লাহর ঘরকে যে দল শহীদ করে দিয়েছে, সেই দলকে কোনো ইমানদারের বাচ্চা সাহায্য করতে পারে না। বুঝতে পেরেছেন? যেই দল
আসামের বুকে 600 নবীর ঘরকে বন্ধ করে দিয়েছে। সে দলকে মোল্লার বাচ্চা কখনো সাহায্য করতে পারে না। যদি কোনো মুসলমানের বাচ্চা ওই দলকে সাহায্য করে, সে ইসলামকে ধ্বংসের কাজে সাহায্য করবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এখন দেখছি কিছু কিছু মোল্লার বাচ্চা সেই দলের পতাকা নিয়ে ঘুরছে। কিছু কিছু মোল্লার বাচ্চা হ্যাঁ দাবি করছে আমি মুসলমান, পতাকা নিয়েছে সেই দলের। কোন দলের? না যে দল কিছুদিন আগে আল্লাহর ঘরকে শহীদ করেছে। কি গো, এই যে কটা লোক ওদের পতাকা নিয়ে ঘুরছে, এরা তো মরবেই একদিন, না তো মরবেই একদিন। আচ্ছা, এদের জানাজার নামাজ পড়া যাবে? কথা বলেন না রে বাবা। এদের লাশকে মুসলমানের কবরে দাফন করা যাবে? পিস পিস করে কেটে সুযোগ পেত কুকুরকে দাওয়াত করে খাইয়ে খেয়ে ঘরে যায়। এই তোর জন্য তোদের উপযুক্ত খাবার এইটা। এ লাশ মুসলমানের কবরে দাফন হওয়ার লাশ নয়। কথা বলবেন? এ লাশ ইমানদারের পাশে শোবার লাশ নয়। বেঈমান, তোর আল্লাহ কোথায় গেল? তোর নবী কোথায় গেল? হুঁশ নেই? তোমার নিজের পিঠ বাঁচাবার লেগে আর পয়সা ঠিক রাখার লেগে তুমি সব ভুলে গেলে, আর সেই দলে তুমি দালালি করে তুমি নেতা হতে যাচ্ছ। হ্যাঁ, মারতে হবে রে। ওকে কে মারবে? হ্যাঁ, আল্লাহ মারবে। দায়িত্ব আপনাকে নিতে হবে না বাবা, দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন। সুযোগে থাকবেন, যেদিন মরবে জানাজার নামাজ পড়বেন না। আর ওর জানাজার নামাজ গ্রামের ইমামগুলো না পড়ায়, যাকে দিয়ে পারে পড়াকে যাক, যেখানে খুশি দাফন দিকে যাক। মুসলমানের কবরস্থানে ওই লাশের কোনো জায়গা হবে না। কথা ঠিক আছে? তোর লেগে কি জান দেবো রে দাদা? তোর জন্য কি জান দেবো? জান যদি দিতে হয় ইসলামের জন্য দেবো, কোরআনের জন্য দেবো, হাদিসের জন্য দেবো, আল্লাহর ঘরের জন্য দেবো, আমার নবীর ঘর মাদ্রাসার লেগে জান দেবো। ব্যক্তির লেগে কি জান দেবো? জানটা কি সস্তা? তুই দিয়েছিস, তোর লেগে জান দেবো? আল্লাহ দিয়েছে, দিতেই যদি হয় সেটা আল্লাহর জন্য জানটা দিয়ে দেবো। দুনিয়ার কারণে এই রক্ত যদি দিতেই হয় ইসলামের জন্য দেবো, কোন দলের জন্য নয়। আর যার হারামের গতর আছে দেবে, যে হারাম খেয়ে খেয়ে ষাঁড়ের মতো গতর করেছে তারা দেবে। কোন মোল্লার বাচ্চা কোন দুনিয়ার এইসব কাফেরদের দলের লেগে রক্ত দিতে পারে না। রক্ত যদি দিতে হয় আল্লাহর দ্বীনের জন্য দেবো। যেদিন আপনার গ্রামের মসজিদে কোনো অশান্তি আসবে, মাদ্রাসায় কোনো অশান্তি আসবে, মাথায় টুপি পরে হাঁটতে কষ্ট হবে, মুখে এক মুষ্টি দাড়ি রাখতে সমস্যা হবে, যেদিন শরীয়তের হুকুম মানতে ভারতের জমিনে কষ্ট হয়ে যাবে, কোনো দল নয়, কোনো পার্টি নয়, কোনো মিটিং নয়, আমরা চলে যাব আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার লেগে। এই জানগুলোকে দিয়াটা তখন ফরজ হয়ে যাবে। সামান্য 4 পয়সার একটা কাফের দলের জন্য জান, কিসের জান? এটা কি রাজনীতি? এটা কি নীতি? হ্যাঁ, কালকে যদি মমতা যদি নবান্নে বসে একটা আইন জারি করে দেয়, আর তারপরের দিন আমাদের এই পাইক পাড়ার ছেলেগুলো জাতীয় সড়কে উঠে বড় বড় গুঁড়ি ফেলে রাস্তার মধ্যে কেন অবরোধ করে বসে গেল। যা বাবা, অন্যায় করছে কোথা, উনি অপরাধ করছে কোথা? কি রে ভাই, তুই রাস্তার লোককে কষ্ট দিচ্ছিস, আমার কথা বুঝবে? কি নীতি? বলছে না আমাকে গণতান্ত্রিক প্যানেল দিয়েছে, অধিকার দিয়েছে। কি অধিকার দিয়েছে? না শাসক সরকার যদি কিছু ভুল করে বিরোধী পার্টি পথ অবরোধ করবে, ও অধিকার দিয়েছে। এই অধিকারটাই শরিয়াতে হারাম। কালকে আপনি এখানে পদ অবরোধ করলেন, আজ তখন যদি আপনার গ্রামের একটা গরিব ভাই আমার টোটো চালিয়ে খায়, হয়তো যে ভাইটা আমাকে টোটো চালিয়ে নিয়ে এলেন, আমার ওই ভাইটা মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে দুটো ভাড়া মারতে, দুটো ভাড়া খাটতে, আর আপনার রাস্তার মধ্যেখানে বড় বড় গাছের গুড়ি ফেলে আর কুত্তার মতো নাচছে, হেই হেই করে নাচছে, হেই হেই করে নাচছে, টাইট জ্বালাচ্ছে, টিউ জ্বালাচ্ছে, বোম ফাটাচ্ছে, কি একবারই যেন মহামারী কাজ করে ফেলেছে। আর এই যে বলছে ভাই আমায় একটু ছেড়ে দে, আমি দুটো ভাড়া খেতে আসি। কোথায় যাবি? ভাড়া কাটতে। তুই জানিস যে কত বড় ভাই, ওসব আমার দেখতে গেলে হবে? আমি তো গরিবের ছেলে রে ভাই, আমি তো গরিবের বাচ্চা, আমাকে সব দেখতে গেলে হবে না। আমার ঘরে বুড়ো বাপ আছে, তার প্রেশার, আমার ঘরে বুড়ি মা আছে, তার থাইরয়েড, আমার ঘরে দুটো বাচ্চা আছে, আমার বউ আছে, তাদেরকে দেখতে হবে, পয়সা করি লাগবে। আমার তো ঘরে বসে থাকলে হবে না, আমায় যেতে দে। ও বাবা বলছে হবে না, ঘরে যা। বারবার যখন গরিবের ছেলেটা যখন বলছে, তখন রাস্তার ছেলেগুলো কি করলো জানেন? রাস্তার ছেলেগুলো ওই টোটো গাড়িটার টায়ারের হাওয়াগুলো খুলে দিয়ে, পাম্পগুলো খুলে দিয়ে, হাওয়াটা বার করে দিয়ে বলছে যা যা যা, হারাই যাবি তো, যা যা চলে যা।
এটা কি নীতি? তোর অন্যায় করলো যে, তার তুই পায়ে জুতো পর্যন্ত ছিঁড়তে পারলি নি, আর তুই গরিবের টোটো গাড়ি টায়ার হাওয়া করলি কেন? আমার কথা মাথায় ঢোকে না। অন্যায় কি এ করেছে? এ কষ্ট পাচ্ছে কেন? অন্যায় যখন এ করেনি, তুমি একে কষ্ট দিলে কেন? অন্যায় যখন আমি করিনি, তুমি আমার গাড়ির ঢিল কাজ ভাঙলে কেন? অন্যায় যখন আমি করিনি, তুমি আমাকে রাস্তায় 1 ঘন্টা দাঁড় করিয়ে কেন রেখেছো? অন্যায় তো আমি করি। অন্যায় করেছে যে, পারো যদি তার পায়ে জুতো ছিঁড়ে যাও, পারো যদি তার প্রতিবাদ করে যাও। তুমি মেন রোড অবরোধ করছো। রোডে কি তোমার মতো সবাই নাচতে যায়? একটা দরকারি জিনিস, রাস্তাঘাট মানুষ যায়, দায় বিপদে যায়, এদিক সেদিক করে, আর তোমার রাস্তার মধ্যে কেন হই হই করে বসে গেলে? এটা কি নীতি? এটা কখনো রাজার নীতি হতে পারে না। এটা হচ্ছে রাখালের নীতি। রাখালের নীতি, রাখালের নীতি। সাবধান হবেন। ভারতের মুসলমান যাকে খুশি ভোট দেন, বুঝে শুনে দেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে হই হই করবেন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। মুসলমান মিলেমিশে থাকার আল্লাহ তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলেন। বাবেরা সকলে একটু আসেন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী। জি ভাই। যে সকল ভাইরা বাইরে মাহফিলের ভিতরে চলে আসেন। বাবাজি, বাবাজি, আপনি বসেন, আপনি বসে বসে পড়েন। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল বিদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আখিদা ইয়া নবী সালামু आप सुल्ताने ऐ मदीना महमद वहयो सकीना नूर से मामू रसीना मिश्क से बेहतार पसीना या नबी सलामो या रसूल सैयदे आला मुहम्मद साहिबे तोहा मुहम्मद किबला-ए आज़म मुहम्मद सलावतुल्लाह अलैका या नबी सलामो या रसूल सलामो या रब्बी सल्लि व सल्लिम दाइमान अबदा। बलगल उला बिकमालिही कशबत जुज़ा बिज़मालिही हसनत ज़मियो खिसालिही सल्लु अलैहि व आलिही दुरूद अल्लाहुम्मा
सल्ले आला